পর দফায় 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 প্রোগ্রাম হতে লাগলো। হ্যাঁ, দফাতেও প্রোগ্রাম হলো, তারপর দফায় দফায় প্রোগ্রাম হলো। আর এবার এক জায়গায় বসে যতগুলা অনুষ্ঠান করেছি তার থেকে বোধহয় এটা বোধহয় কি বাবু বেশি দিন ধরে হবে। হ্যাঁ, সব জায়গাতে একদিন করে ছিলাম বোধহয়। আপনার ওখানে ওই দফায় ওখানে 2 দিন ছিলাম। আর এটাই সর্ব এলাকায় আপনাদের সবচেয়ে বেশি সময় ধরে এই ভাগবতী অনুষ্ঠান। অনেক কথায় আপনারা আমার ব্যথা পেয়েছেন, ইতোপূর্বে অনেক কথা আমার কানে এসেছে। আজ আর ব্যথা দিয়ে যদি পিঠে যদি ফোড়া হয়, পিঠে ফোড়া, বিষ ফোড়া মা বোঝেন তো নাকি? বিষ ফোড়া যদি হয় আর ওটা যদি পেকে যায়, তবে ডাক্তার কি পরামর্শ দেবে? যে পুষটা কি বের করতে হবে। আচ্ছা মা গো, ঘায়ের পুছ হয় চাপ দিয়ে বের করতে হবে, আর যদি চাপ দিয়ে বের না হয় তবে ডাক্তার কেটে বের করবে। আচ্ছা চাপ দিয়েই বের করুন, আর ঘায়ের পুছ চিপেই বের করুন, কেটেই বের করুন আর চিপেই বের করুন, দুটাতেই ব্যথা লাগবে তো নাকি? ব্যথা লাগবে। তাহলে যার পিঠে বিস্ফোড়া হয়েছে, তা সে যদি বলে আমি ব্যথা সহ্য করব না, আমার ঘা কী হয় হোক, তবে তো ইনফেকশান হয়ে তার অন্য কিছু হয়ে যেতে পারে, বিপদ বটে। তো কেউ যদি ঘাটা সারাতে চায় মাগো, তবে তো একটু ব্যথা সহ্য করতে হবে নাকি না করলেও চলবে? করতে হবে। তা সেই জন্যে 3 দিন ধরে যা বলবো, যদিও আমি চাই না যে আপনাদের ব্যথা দিতে, মুক্ত কথা বলতে তার টাকা লাগবে না, জরিমানাও করবেন না আপনারা। হ্যাঁ, যদি বেরিয়ে যায় তো ক্ষমা করবেন। হ্যাঁ, আমার সাথে গত রাতেই রওনা হয়েছে রংপুর থেকে এক ভক্তপ্রবর, আজকে সকালবেলা কমলাপুর ট্রেন স্টেশনে পৌঁছায়, তারপর ঢাকায় কিছুক্ষণ অপেক্ষা করে এসেছে ঘনশ্যাম রায়। কালকে আপনারা যদি 8টায় শুরু করেন বা 8:30টায়, তাইলে তাকে আমরা ওকে শিখছে, আলোচনা শিখতেছে, চেষ্টা করছে, তাহলে ও আমার আগে একটু দাঁড়িয়ে কয়েক মিনিট আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলল, সে ছাত্র। সেই জন্যে আজকে এত দেরি হয়ে গেল। যে কয়টা বাজলো? 9টা বেজে গেছে বোধহয় না? হ্যাঁ, তা বাবা আজকে বৃষ্টি হয়েছিল, আকাশও খারাপ ছিল। তা ছোটোবেলা আমরা পড়েছিলাম কি, মেঘ দেখে কেউ করিস রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো কাজেই এখন 9টা 25 বাজে, আর আধা ঘন্টা যেতে না যেতেই দেখবেন যে মায়েরা, কিছু মা তো ঘুমাবেই, দেখবেন কিছু মা ঘুমিয়ে পড়বে, কারণ সময়টা চলে আসতেছে। সেই জন্যে আপনারা কালকে 8:30টায় শুরু করার চেষ্টা করবেন। আর বাবা যারা আপনারা কীর্তন গান, তারা একটু আগে ভাগে এসে একটু আমোদ প্রমোদ ফুর্তি করবেন, হরিনাম করবেন। চলুন আমরা ভগবদ্গীতার বাসরে প্রবেশ করি। এই ভগবদ্গীতা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান এখানে অনেক কথা বলেছেন, ভাগবতেও অনেক কথা বলেছেন, গীতাতেও অনেক কথা বলেছেন। তা বলা হয়েছে যে ভাগবতের কথা কি রে মা, ভাগবতের কথা অমৃত সমান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। তে ভগবানের কথা গীতা এবং ভাগবতের ছোট্ট ছোট্ট কয়েকটি তফাৎ বলে দেই। মানে গীতার মধ্যে কি আছে, ভাগবতের মধ্যে কি আছে, বেদেতে কি আছে। গীতায় ভগবান যা বলেছেন, এই যে আমরা শব্দ সম্ভার, ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে যা বলেছেন, এই ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর যার জন্যে এই ভগবদ্গীতা হচ্ছে ভগবানের শাব্দিক অবতার। শাব্দিক মানে হচ্ছে শব্দ। এই যে শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এই শব্দগুলো যখন লিপিবদ্ধ আকারে, যা আমি বলতেছি বাবা শোনা যাচ্ছে তো নাকি? কিরেমা শোনা যাচ্ছে? এগুলা কথা বা শব্দ ভগবান এভাবে বলেছিলেন। আর সেই কথাগুলো, শব্দগুলো এখানে গীতায় গ্রথিত করে রাখা হয়েছে, লিপিবদ্ধ করে রাখা হয়েছে। রাখলেন কে? ভগবানের আরেক অবতার, শক্তাবেজ অবতার শিল ব্যাসদেব মুনি। এই জন্যেই ভগবদ্গীতা হচ্ছে ভগবানের শাব্দিক অবতার। এখানে অনেক কথা আছে।
এই রকম কথা কিন্তু বিভিন্ন বইয়েও আছে, বা বিভিন্ন ক্লাসের বইয়ে ক্লাসের বিদ্যা শিক্ষার কথা আছে। এই ভগবদ্গীতা আছে আমাদের আধ্যাত্মিক বিদ্যার কথা। এই ভগবদ্গীতা আছে ভবরোগ নিরাময়ের কথা, ভগবত নিরাময়ের উপদেশ। বাহিরের যে শব্দ সম্ভার গ্রন্থাবলী, ওখানেও শব্দ আছে, কিন্তু ভগবদ্গীতাতেও শব্দ আছে। বাহিরের শব্দ সম্ভার সম্বলিত যে ক্লাসের বই, আর এটাও কিন্তু একটা দেখতে কীরকম মা, কিসের মতো বাবা? বইয়ের মতো তো নাকি? বই, যারা এই বিষয়ে জানে না তারা কি বলবে? এটা বই বলবে। তো এবার বাহিরের ক্লাসের বই, নাটক, উপন্যাস আর কাব্যই বলুন আর কবিতাই বলুন, সেগুলো যেমন, এই বই কিন্তু ওই রকম নয়। বাইরের বই, নাটক, সিনেমা যদি বারবার দেখেন তা সেই দেখার রুচি নষ্ট হয়ে যাবে। মায়েরা যেমন ভারতীয় সিরিয়াল দেখেন, কিন্তু এক সিরিয়াল আপনি আর দ্বিতীয়বার চালাবেন না। কেন জানেন মা গো? ওটা তো দেখেছি, কিন্তু হাজার হাজার বছর ধরে কত মুনি ঋষি, জ্ঞানী, ধ্যানী, যোগী, ভোগী, হ্যাঁ, সবাই এর চর্চা করছে হাজার হাজার বছর ধরে, কিন্তু তারপরে কেউ কি বলেছে না গীতার কথা শুনবো না? প্রহ্লাদ মহারাজের কথা, হ্যাঁ, আমরা তো ছোটোবেলা থেকে পড়ে আসছি, আজও প্রহ্লাদের মহারাজের বক্তৃতা দেই। একই মানুষের জীবন চরিত, প্রহ্লাদ বলেন, ধ্রুব মহারাজ বলেন, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ বলেন, সব পাঠকেরাই তো এসে এসে তাদের কথা বলে। আচ্ছা, কোনো দিন কি কেউ প্রতিবাদ করে যে আমরা পরীক্ষিত মহারাজের কথা শুনেছি, আজকে আর বলিয়েন না? কেউ কি বলে ধ্রুব মহারাজের কথা বলিয়েন না, প্রহ্লাদ মহারাজের কথা বলিয়েন না? মা এখন জপ করতে পারবেন না মা গো, দয়া করে জপ করবেন না। এটা আমি আপনাদের এলাকায় এসে বহুবার বলেছি, দয়া করে ভাগবত আসরে মালা জপ করবেন না। ভগবানের নাম মঙ্গলময়। মা জপ করছেন তো মঙ্গলের জন্য না মা? বলুন, মঙ্গলের জন্য। কিন্তু এখন যদি আপনি জপ করেন আপনার সর্ব অমঙ্গল ঘটবে। আপনারা সবাই জানেন নাম করলে মঙ্গল হবে, কিন্তু নাম করলেও অমঙ্গল হবে। তিলকের কথা বলেছিলাম, আবার সেই ভুল করছেন আপনারা। আমার খুব মনে আছে, আমি আপনাদের ওই কি বাবা, আপনার ওখানে যে প্রোগ্রামটা হলো, গ্রামটার নাম কি যেন? দফা। সেখানেও আমি বলেছিলাম, আরও কয়েক জায়গায় দিকে যতবার আসছি সবাইকে বলছি যে ফোঁটা তিলক দেবেন না। যা দিলে আপনার অমঙ্গল হবে। অন্তত একবারই মনে রাখুন না বাবা, কেন বারবার একই ভুল আপনারা করছেন? আমি এই কথা অনেকবার বলেছি, আপনাদের এলাকার অনেক মানুষ ভাবুক আছে, ভাগবত আসরে বসেও তারা জপ করেন না, সেইটা আপনার অমঙ্গল ঘটাবে। তেমনি করে তিলক পরবেন আমাদের মতো করে। আর এটাও আমি অনেকবার বলেছি, দয়া করে ফোঁটা তিলক দেবেন না। অনেকে ছেলেরা যেমন এখনকার দিনে হেয়ার স্টাইল করে, চুল কেটে কেটে সাইজ করে খুব ডিজাইন করে, আর আপনারাও তিলক এখানে এসে দিচ্ছেন, ডিজাইন করা তিলক। আর এটা বিষয়ে আমি বলেছি যে এই তিলক সর্বমঙ্গল। আবার এই তিলক যদি অবিধিপূর্বক দেন, যেমন এই যে মা দিয়েছে, হ্যাঁ, এই যে মাগুলো দিয়েছেন না, সব অমঙ্গল। আপনাদের কপালে আগুন জ্বলবে এরকম তিলক দেখলে। তা আজকে এই কথা বলার আগে তাহলে এইগুলোই বলার দরকার। আজকে থেকে কেউ ভাগবত আসরে গিয়ে, কীর্তনের আসরে গিয়ে জপ করবেন না। বাড়িতে বসে জপ করবেন, পথে ঘাটে জপ করবেন, কিন্তু যেখানে আলোচনা হবে, কীর্তন হবে, এখানে জপ করবেন না। কেন জানেন? আমাদের মন একটা, আর সেটা আবার চঞ্চল। ওই মনে মাগো, যদি আপনাকে প্রশ্ন করি যে মা আমি যে কথাগুলো বলবো, আপনি এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, নাকি ওইখানে জপমালায় আপনি মনোযোগ সহকারে হরিনাম করবেন, কোনটা? তাহলে সবাই জানেন দু নৌকায় পা দিলে নদী পার হওয়া যাবে। এটাও এক প্রকার দু নৌকায় পা দেওয়ার মতো। একদিকে আপনি জপ করছেন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। যদি এই নাম যে জপ করছেন নাম, এই নাম জপ করার 10টা দোষ আছে। জপমালা জপ করছেন আপনি, 10টা অপরাধ মুক্ত হয়ে করতে হবে। হ্যাঁ, আমি কি জপমালা নিয়ে আসিনি? হতে পারে।
ও যাই হোক, এই জপ আমরাও জপ করি বাবা। হ্যাঁ, আমরা প্রতিদিন ২৭,০০০ নাম জপ করি। এই ভক্তরা আমাদের ২৭,০০০ নাম জপ করেন। এই জপের মঙ্গল আছে, আবার এই জপ করতে গিয়ে অমঙ্গলও ঘটবে। এখন আপনারা বলতে পারেন যে বাবা জপ তো জপ, জপ করে মঙ্গল হবে, আবার এই জপ করে অমঙ্গল কেন হবে? অমঙ্গল এই জন্যেই হবে যদি আপনি তা বিধিপূর্বক না পালন করেন। বিধিপূর্বক যদি পালন না করেন, অবিধিপূর্বক যদি করেন, 10টা অপরাধ শূন্য হয়ে আপনাকে হরিনাম করতে হবে। আপনারা ভাবছেন খালি জপ করলেই হবে, না বাবা, কেবল জপ করলেই হবে না, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে আপনাকে জপ করতে হবে। কি কি অপরাধ? 10টা অপরাধ আছে, যা হয়তো কোনো দিন শোনেনও নেই। এই অপরাধ সিরিয়াল দেওয়া আছে পদ্মপুরাণে, আর আমার লেখা গ্রন্থে সেই অপরাধের কথা আছে। ঘনশ্যাম কোনটাতে আছে যেন? জীবন্তরীতে। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয়। এই যে এখানে দুটো বই আছে, এই দুটো বইয়ে আপনারা যে নাম করবেন, এই দুটো বইয়ে সেই অপরাধের কথা বর্ণনা করা আছে। এই ফার্স্ট পার্টে আছে বোধহয় দুটা না 3টা অপরাধ, আর বাকিটাতে, এটাতে যদি 3টা থাকে তো এটাতে আছে 7টা অপরাধ। এই এতগুলো 10টা অপরাধ মুক্ত হয়ে হরিনাম জপ করতে হবে, তবেই আপনার কাজ হবে। নাইলে দিন রাত খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলাম, কেন কাজ হবে না মা? ওই 10টা অপরাধ মুক্ত হতে হবে। তখন আপনারা জানেন না যে ওই অপরাধগুলো কি কি। আর এই যে হরিবাসরে বসে যে জপ করছেন, এটা 11 নম্বর অপরাধ হবে, কারণ আপনার মন একটা। হ্যাঁ, এবার আমার কথা শুনতেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওহো, প্রভু যে কী বললো, সাধু বাবা যে কী বললো, হরে রাম 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 রাম। ও সময়ও তো হচ্ছে, রাত তো 10টা পার হয়ে গেল, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে কখন যে যাব, সাধুটা এখনও কথা বলা বন্ধ করে না। হ্যাঁ, এই যে অবস্থা। হ্যাঁ, সুতরাং এই জপ করলেই যে মঙ্গল হবে না, জপ করলেই মঙ্গল হবে না, অমঙ্গলও হবে। হ্যাঁ, যিনি মঙ্গলকর্তা, যিনি সর্বমঙ্গল করেন, তিনি কি আমার অমঙ্গল করতে পারবেন না? মা গো, পারবেন? আচ্ছা, মা দুর্গা দুর্গতি নাশ করতে পারেন। আচ্ছা, মা দুর্গা কি দুর্গতি দিতে পারবেন না? পারবেন? তেমনি করে জব মঙ্গল আবার অমঙ্গল ঘটাতে পারে। এইবার তিলক, আজকে মনে রাখবেন তো, আবার যদি কোনো দিন আসি এই ভুল অবস্থা প্রচলন আপনারা আর করবেন না। দয়া করে যদি সম্ভব হয় বাবা মা, তবে বাড়িতেই তিলক দিয়ে আসবেন। আর তিলক দেবেন কখনোই লাঠি দিয়ে নয়। এখানে কে যেন তিলক দিচ্ছিল, একটা মামুনি। কই মামুনিটা কই? মা দেখি, মা লাঠিটা দেখাও তো আমাকে, কোনটা দিয়ে তিলক দিচ্ছিলা? ও আছে, এখনও আছে। ও মা দেখি, মা কী দিয়ে তিলক দিচ্ছ শোনা, লাঠিটা দেখি তোমার। এই যে একটা বিরাট লাঠি, এই লাঠি দিয়ে তিলক দেওয়া যাবে না। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আসো। এইবার তিলক দেবেন হাত দিয়ে। এবার হাতের 5টা আঙ্গুল আছে, আপনি 5টা আঙ্গুল দিয়ে দিতে পারেন, যেটা আপনার দরকার সেটা দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা যে ভাগবত অনুষ্ঠানে এসেছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? কেন আপনারা আমাকে এনেছেন বাবা? আমি তো মজলিশপুরে এসেছিলাম, দফা এসেছিলাম, আবার কেন এখানে আসতে হলো? অনেকে তো ওখানে গিয়ে শুনেছেন, অন্তত এই বাবুরা যারা সামনে, আমার বাবু আপনিও তো ছিলেন ওই অনুষ্ঠানে, ছিলেন না? আপনি নতুন? ও, তো আপনি ছিলেন, এই বাবু ছিল, এই বাবু তো ছিলেনই। হ্যাঁ, এই বাবা তো প্রথমেই আমাকে নিয়ে প্রোগ্রাম করেছিল। তা আর দরকার ছিল বাবা? কতগুলো তো প্রোগ্রাম করলাম, অনেক প্রোগ্রামে তো আপনারা গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখি মা লাঠিটা। এই যে এটা একটা অবিধিপূর্বক, এটা যে এমন করে লাগা দেন, মানে ডিজাইন একটা ছাপ মেরে দেওয়া। হ্যাঁ, আর ছাপটাও মেরে দিয়েছে মামুনি। কী করেছে? আপনাকে এইরকম করে দিয়ে দিয়েছে যে বাবুর কপালে ছোট ছোট। এটা দেওয়া যাবে না, এটা ফেলাই দেবেন। ফেলাই দেবে? তুমিও দিয়েছো এটা দিয়ে, তোমার বাড়িতে লাঠি আছে। হ্যাঁ, তা ও আর বাচ্চা মানুষ কী জানবে যে দিতে হয়, দিয়ে দিছে। তো এবার আপনারা মনে রাখুন, এটা দিয়ে আর তিলক দেওয়া যাবে না, 5টা আঙ্গুল দিয়ে তিলক। কিন্তু যদি এখানে এসেছি তো বাবা আমরা ভগবানকে লাভ করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। মা বসো বসো, এখানে বসো, আর দেওয়ার লাগবে না। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য, এই সংসারে যে আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আছে, এ থেকে যেন আমরা উদ্ধার লাভ করতে পারি। এই তো নাকি? সংসারে অশান্তি আছে, স্বামী স্ত্রী বনিবনা নেই, কত দুঃখ কষ্ট। হ্যাঁ, এই যে আজকে 3 বার ধরে বৃষ্টি হচ্ছে, তো এইরকম একটা অবস্থা যে আজকে ভাগবত অনুষ্ঠান হচ্ছে, ভগবানের কি কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ,
এতবার বৃষ্টি দিচ্ছে, এই যে একটা, এইটাকে 3 দুঃখের মধ্যে কোন দুঃখ গণেশ্যাম? এটা আদি 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 দৈবিক দুঃখ। 3 প্রকার জগতে, 3 প্রকার দুঃখের দ্বারা আমরা উৎপীড়িত হই। একটা হচ্ছে আদি ভৌতিক, আর এই যে বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ বাতাসে আপনার ঘর বাড়ি ভেঙে দিল। ওই যে ওদের গত পরশু রাতে সুপারির গাছ ভেঙে দিয়েছে, গ্রামের বাড়ি ঘর অনেকের গাছপালা ভেঙে দিয়েছে, এটা হচ্ছে আদি দৈবিক। আর আদি ভৌতিক, আর একটা আছে আদি আধ্যাত্মিক। 3 প্রকার দুঃখ সবার, জগতের অধিকাংশ মানুষের এই 3 প্রকার দুঃখ, আর আমরা চাই দুঃখ নিবারিত হোক। আর সেই জন্য আমরা ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এই ভাগবত অনুষ্ঠানে এসেও যে আচরণগুলো আমরা করছি ওটা দুঃখেরই আচরণ। তার মধ্যে একটা হচ্ছে মা জপ করছে, 2 নম্বর হচ্ছে অবিধিপূর্বক তিলক দিচ্ছি, 3 নম্বর দিচ্ছি তো দিচ্ছি অবিধিপূর্বক, তা আবার একটা যন্ত্র দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব অবিধি। এইগুলা অমঙ্গল ঘটাবে আপনার। এই যে ফোঁটা ফোঁটা না, শাস্ত্রে বলা আছে, এই যে তিলক মাঝখানে কে থাকে বাবা জানেন তো কেউ? মাঝখানে এই যে ফাঁকা জায়গা, কেন ফাঁকা রেখেছি? এখানে এটা হরি মন্দির বটে, মন্দির, আর মাঝখানে থাকে রাধা গোবিন্দ। তো মাঝখানে যদি রাধা গোবিন্দ থাকে, যে মন্দিরে রাধা গোবিন্দ থাকবে সেটা কি যেন তেন করে দিলেই হবে? অবশ্যই এটা স্বাভাবিক, কারণ অধিকাংশ মানুষের ঘরে দেখেছি বিরাট বিরাট বিল্ডিং বাড়ি, সব কিছু আছে, গোবিন্দের আসনখানা এতটুক রেখেও দিয়েছেন হাঁটুর নিচে। পরিণামটাই দশা হয়েছে। বাড়িতে সব আছে কিন্তু আসনখানা ছোট, আর তা আবার হাঁটুর নিচে গোপাল ঠাকুর বসে আছে। নিজেরা সব কিছু খাচ্ছেন আর গোপাল ঠাকুরকে চিনি। হ্যাঁ, আর নয়তো ওই যে একবার বলেছিলাম বোধহয় মাদারীপুরে এক বিরাট বড় লোকের বাড়িতে গিয়েছি, 1টা আঙুর খেতে দিয়েছে, মাত্র 1টা মা, আর 1টা আঙুর খেতে দিয়েছে, তার উপরে 1টা তুলসীর পাতা। খাও নন্দের বেটা কালাচাঁদ। তা এ কি মঙ্গল হবে? অমঙ্গল। তা এই সমস্ত, তা শাস্ত্রে বলা হচ্ছে যে ফোঁটা তিলক দেওয়া যাবে না, এটা অবিধি। তিলক দিতে হবে এইভাবে ঊর্ধ্বপুণ্ড। হ্যাঁ, আর এই ঊর্ধ্বপুণ্ড মাঝখানে থাকে রাধা গোবিন্দ, একদিকে থাকে শিব, একদিকে থাকে ব্রহ্মা। এইভাবে দ্বাদশ অঙ্গে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন মা, আমার কপালে যেরকম এই বাহুতে এরকম দ্বাদশ অঙ্গে, এই যে দেখতে পাচ্ছেন মা, এটা কিন্তু হাতে দেওয়া, খালি এমন করে ধরে টান দিয়েছি হয়ে গেছে। এটা আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এই কপালে যেরকম কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদ্রায় নম, অবশিষ্ট তিলক বাসুদেবায় নম। মামুনি বোধহয় জানেন নাকি মন্ত্রগুলো? হ্যাঁ, কিন্তু মামুনি কপালে দেয় নাই তিলক। এখানে এসে হঠাৎ সাধু সেজেছে সবাই। এই ফোঁটা তিলক দেওয়া যাবে না মাগো, বাবা ফোঁটা তিলক দেবেন না। যদি তিলক না দিতে হয় তবে দেবেন না, আর যদি দিতে হয়, দিতে পারেন, তবে এইরকম করে দেবেন। আর যদি ফোঁটা তিলক দেন, ক্ষমা করবেন। কি বলেছে শাস্ত্রে শোনেন, বলেছে কাদামাটিতে কুকুরের পা যদি ভেজে যায়, আর সেই কাদামাটি পা নিয়ে কুকুর যদি শুকনো জায়গায় পা দেয়, তো ওখানে কী হবে? পায়ের একটা ছাপ পড়বে না? কিরে মা, ছাপ পড়বে, ফোঁটা পড়বে। হ্যাঁ, তো বলেছে এগুলা কুকুর পদচিহ্ন। এই যতগুলা দিয়েছেন সবগুলা কুকুরের পা চিহ্ন। আচ্ছা, কুকুরের পা পবিত্র না অপবিত্র বাবা? হ্যাঁ বেটা, কুকুরের পা কি বাবা? হ্যাঁ, আমরা যদি হিসাব করি, এখানে এই পাশে 4টা, ও পাশে 4টা, 8টা, পবিত্র হলো? পরিষ্কার শাস্ত্রে বলছে কি কুকুর পদচিহ্ন। আর সেই কুকুরের পদচিহ্ন আপনারা খুব ডিজাইন করে দিচ্ছেন, তো অমঙ্গল হবে না? তা কাজেই এই আজকে যা শুনলেন এইটা আর যেন ভুল না হয়। জীবনে যতগুলা ভুল করছেন, যেদিন ভুলটার কথা শুনলেন ওই দিনে যদি ওইটা সংশোধন করেন, এই জীবনে যদি আর দ্বিতীয়বার এই ভুলটা না করেন, তাহলে আপনি ধীরে ধীরে একটা খাঁটি মানুষ হয়ে গেলেন। হ্যাঁ, জীবনে ধরুন বাবা 10টা ভুল আছে, আর এই 10টা ভুল 10 বার শুনেই যদি ভুল করেন, যেমন আপনার তিলক দিয়েছেন আর মাঝখানে আবার একটা স্টাইল করে দিয়েছেন, মাঝখান থেকে মার তিলকে স্টাইল করে মাঝখানে এরকম একটা টান দিয়েছে, এই মামুনিও দিয়েছে, এই মামুনি দিয়েছে, ওই মামুনি দিয়েছে, তিলক দিয়েছেন কিন্তু মাঝখানে আবার একটা স্টাইল করে টেনে দিয়েছেন, না, এই রকম কিচ্ছু করা যাবে না। ঠিক আছে? তা সেই জন্যে আপনারা, হ্যাঁ বাবা কি বলতেছেন? হ্যাঁ,
এই যেটা, এটা কিভাবে দিয়েছি? হ্যাঁ, ছাপ নয়, আপনি ভালো করে শুনুন। কুকুর পদচিহ্ন, কুকুর পদচিহ্ন পরিষ্কার পুরাণ শাস্ত্রে বলা আছে। আপনি যদি ঢাকায় স্বামীবাগে যান, ওই বই আমার এখানে নাই, আমার শাস্ত্রের কোড দিয়ে শ্রাদ্ধতত্ত্ব বিচার 2য় খণ্ডের এই পুরাণ শাস্ত্রে লেখা আছে, এই ফোঁটা তিলক পড়া যাবে না, তা আপনার সর্বনাশ করবে। এটি কুকুর পদচিহ্ন। মনোযোগ সহকারে শুনুন। আমি তো দৃষ্টান্ত দিলাম যে কুকুর যদি কাদা মাটিতে হাঁটে তাহলে কুকুর পায়ে ময়লা লাগবে না, আর সে যদি শুকনা জায়গায় পা দেয় ছাপ পড়বে না। সেই ছাপের সঙ্গে তুলনা করা হয়েছে এই তিলক মঙ্গলময়, কিন্তু সেই তিলক যদি আপনারা ফোঁটা তিলক দেন তাইলে আপনার অমঙ্গল ঘটাবে। আর আপনি যেটা বললেন বাবা, ওই বাবা কি বলতেছেন? এই যে বাপ, নিজেরা কথা বলবেন না, যদি কিছু অভিযোগ থাকে 2 দিন আসি আরও। এখন আপনি কি বললেন যেন, এটা কিভাবে নেবেন? এই যে আঙ্গুল আছে, আপনি যদি নিজেদের মোক্ষ লাভ করতে চান, আপনি যদি ব্রহ্মলোকে স্বর্গলোকে যেতে চান, তাহলে এটা দিয়ে দেবেন তিলক, এইভাবে ধরে মন করে। যদি আপনি নিজের আয়ু বাড়াতে চান, যে আমি অনেক দিন বেঁচে থাকবো, ভোগ করব জীবনটাকে, সংসার, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন নিয়ে, তাইলে হ্যাঁ আর মরবো না, অনেক দিন থাকবো, গাধার মতো পরিশ্রম করব, হাতির মতো খাবো, আর কুম্ভকর্ণের মতো ঘুমাবো, তাইলে এটা দিয়ে তিলক করবেন। কিন্তু আপনারা কি এখানে গাধার মতো পরিশ্রম করার জন্য আসেন? হ্যাঁ, কুম্ভকর্ণের মতো ঘুমানোর জন্য আসছেন? আপনারা কি নিজের ভাগ্যটাকে পোড়ানোর জন্য আসছেন? কি জন্য এসেছো মাগো এখানে? মাগো আসছি আমরা কি জন্য বলুন তো, একজন তো বলুন কি জন্য আসছি? বাবা, বাবু কি জন্য এখানে এসেছি আমরা? কি জন্য আপনারা আমাকে ডেকেছেন? কন, আপনি কন, একটা লাইন বলেন। মুক্তির জন্য। মুক্তিও নয়, মুক্তি বাড়ির কাছে, মুক্তি একেবারে বাড়ির কাছে। একটা ফুল যখন ফোটে, ফুল আগে হয় না ফল আগে হয়? ফুল। তো মুক্তি হচ্ছে ফুলের মতো। হ্যাঁ, সুতরাং মুক্তি জোরহাত করে ভক্তের কাছে দাঁড়িয়ে থাকে, যেটা কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, যে যারা গলে মালা পরে, কৃষ্ণ নাম করে, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে, কৃষ্ণ নাম জপ করে, মুক্তি তাদের দরজায় গিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে। বলুন আর কি সেবা করব আপনার? মুক্তি ভক্তরা চায় না, ভক্তরা চায় যেখানেই থাকুক, যারা উন্নত ভক্ত তারা চায় আমি যেন কৃষ্ণ তোমার সেবা করতে পারি। আর যদি বড্ড জোর চায় যেখানেই থাকি সেখানেই যেন তোমার সেবা করতে পারি। ভক্তরা চায় বৈকুণ্ঠে যাওয়ার জন্য, প্রকৃত ভক্তরা বৈকুণ্ঠও চায় না। কিরে মা, তোমরা চলে যাচ্ছ এখনই? হাই মামনি, চলে যাচ্ছ মা? তা এখনই উঠবস করছো, বুড়ি হয়ে গেছ? তা যে কথা বলতেছিলাম মাগো, আমরা এখানে এসেছি ভগবানকে লাভ করার জন্য। সংসারে জ্বালা যন্ত্রণা, সংসার বিষান হলে দিবানিশি হিয়া জলে। হ্যাঁ, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা জেনে শুনেও মানুষ ভুল করছি, জেনে শুনে বিষপান করছি, ধূমপানে বিষপান, কথাটা শুনে যান। আর আপনি বলছেন না শুনবো না, আমি আমার বাপের টাকা দিয়ে খাচ্ছি। তো এইভাবে যারা নিজেদের অমঙ্গল চান, তাহলে তাদের জন্য আমার বক্তব্য, আমাদের শাস্ত্রের বক্তব্য নেই, আমাদেরও বক্তব্য নেই। কিন্তু যেহেতু আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাবা, আর আমাকে আপনারা 3 দিন এখানে রেখেছেন, 3 দিন ধরে যা বলবো সেগুলো যাতে করে আপনাদের কল্যাণ হয়, আর আপনারা তো সেই জন্যই ডেকেছেন। আর কল্যাণের জায়গায় যদি আপনারা আচরণগুলো অকল্যাণের করেন, তবে তাহলে ভাগবত অনুষ্ঠান করে লাভটা কী হলো বাবা? যা কিনা আপনারা পুণ্যের জন্য, বাবুর কথাও যদি মেনে নেই যে মুক্তির জন্যও যদি করেন, তো মুক্তির জন্য তো না, ওইগুলো তো বন্ধনের জন্য আপনারা করছেন। তিলক করছেন অশাস্ত্রীয়ভাবে, হরিবাসরে বসে জপ করছেন, আর ভাগবত আসরে এসে অনেকে আবার গল্প গুজবও করেন, বাড়ির বিষয়গুলোও টেনে নিয়ে আসেন ভাগবত আসরে। এইটা অমঙ্গলজনক। সেই জন্যে এই 5টা আঙুল দিয়ে তিলক দিলে আপনার এক একটা ফল আছে। কিন্তু আমরা এখানে যারা সমবেত হয়েছি, ভক্তরা চায়, ভাগবত বৈদিক শাস্ত্র বর্ণনা দিয়েছেন, আমাদের যদি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভ করতে হয়, তাহলে আমাদের এই 5টি আঙ্গুলের মধ্যে যে বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, আমাদের এই অনামিকা আঙ্গুল দিয়ে তিলক দিতে হবে।
তবেই আপনার ধীরে ধীরে প্রেম ভক্তি লাভ হবে। কারণ এই ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ হওয়া বহু কোটি জন্মের ভাগ্যের দরকার, আর সেই জায়গাটা আমরা করতে পারছি না। যদি এটা না করতে পারি তবে ভাগবত আসরেই বা এসে কী লাভ হবে? তা আমরা চাই ভগবানের প্রেম ভক্তি লাভ করতে, আর সেই প্রেম ভক্তি লাভ করতে গিয়ে আপনারা যা করছেন সবগুলাই অশাস্ত্রীয়। সেই জন্যে আপনাদের যা করতে হবে সেইটা যেন শাস্ত্রের অনুমোদন থাকে। তো যাকে যে কথা বলতেছিলাম, এই জন্যে আপনারা তিলক দেবেন দ্বাদশ অঙ্গে আমাদের মতো করে। এখানে তো অনেক আপনাদের এলাকায় তো এই যে একজন বৈষ্ণব মানুষ, ওই যে বৈষ্ণব যে যারা সুন্দর করে তিলক দেন, তিলক দিতে প্রথমে হয়তো লজ্জা লাগবে, আর আপনি তিলক দিতেও পারবেন না, আপনাকেও প্রশিক্ষণ নিতে হবে। অবশ্য আমরা যদি আপনাকে দেখাই দেই সাথে সাথেই আপনি তিলক দিতে পারবেন। যারা ভালো এক্সপার্ট নয় তারা হয়তো আপনাকে শেখাতে পারবে না। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একসঙ্গে আপনাকে তিলক দেওয়া শেখাতে পারি। একসঙ্গে সবার হাতে যদি তিলক থাকে, আমি শুধু দেখাই দিব পয়েন্টসটা, বলে এইভাবে করুন, দেখবেন যে এইভাবে টান দিয়েছেন ধরে সোজা তিলক হয়ে গেছে। আপনারা অবাক হয়ে যাবেন, ও এত তাড়াতাড়ি হয়ে গেল। আর নিজেরা ভাবছেন যে তিলক দেওয়া যাচ্ছে না, তাই আমরা ছাপ মেরে দিই। না বাবা, এটা করবেন না, এগুলো মঙ্গল। চলুন, ভগবদ্গীতায় ভগবান আজ থেকে হাজার হাজার বছর পূর্বে মানবের কল্যাণের জন্য, জগৎবাসীর কল্যাণের জন্য তিনি অনেক কথা বলেছেন গীতায়। জগতের মানুষ আমরা সবাই শান্তি পেতে চাই মাগো, সবাই সুখে থাকতে চাই। হ্যাঁ, কেউ কি চায়? কেউ কি চায় এই বন্যা, কালবৈশাখী ঝড় হয়ে আমার বাড়িটা কুড়ে ঘর উড়ে যাক? কেউ কি চাইবে নিজের যুবক ছেলে পড়ুক আর মরুক? ভগবদ্গীতায় ভগবান বলেছেন এই জগৎটা দুঃখের আলয়, এখানে এসে নিরবচ্ছিন্ন কেউ শান্তি পাবে না। আর আমরা যাতে করে শান্তি পাই তার জন্যই এই ভাগবত অনুষ্ঠান, তার জন্যই গীতার অনুষ্ঠান, তার জন্যই আপনার সাইনবোর্ডে পর্যন্ত, ব্যানারগুলাতে, পোস্টারগুলাতে কি লেখেন, নিমন্ত্রণ কার্ডগুলাতে বিশ্ব শান্তি, হ্যাঁ আর কি জানো বাবা, হ্যাঁ বিশ্ব শান্তি ও মঙ্গলার্থে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান, সেই সাথে ভাগবত পাঠ। তা বিশ্ব শান্তি, নিজের কপালেই তো শান্তি নাই, নিজের কপালেই তো চিহ্ন দিয়ে রাখছেন অশান্তির চিহ্ন। তো বিশ্ব শান্তি হবে কেউ খালি ব্যানারে লিখলেই হবে? ওই খালি পোস্টার বা নিমন্ত্রণ কার্ডে বিশ্ব শান্তি লিখলেই হয়ে যাবে বিশ্ব শান্তি? নিজের ঘরেই শান্তি নাই। হ্যাঁ, পথ চলতে চলতে দেখবেন কোনো বাড়ির দরজায় লেখা আছে শান্তির নিলয়, দেখবেন যে 5 পুত্র 5 জনে অশান্তি করতেছে, গেটে লিখে দিয়েছে শান্তির নিলয়, শান্তির নীর। আর কোনো জায়গায় দেখবেন ক্ষণিকের নীর। এই ব্যক্তিরা হয়তো জানে যে আমরা এই জগতে হাজার বছর থাকবো না, ক্ষণিক নীর, ক্ষণিকের জন্য আমরা এখানে আছি। ঠিক যেমন এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো করে এখানে আছি বাবা, তাই না? তারপর আলোচনা বিশ্রাম হবে, যার যার ঘরে, ক্ষণিকের জন্য এখানে আসলাম। তো এই জগৎটাতে আমরা এসেছি ক্ষণিকের জন্য। ভগবদ্গীতায় ভগবান বললেন এই জগৎটা অনিত্য। ভাগবত বললেন জগৎটা অনিত্য, আর যে মানুষগুলো আছে এই মানুষগুলার যে পরমাত্মারূপী দেহ নিয়ে যে বিরাজ করছে এই সনাতনীরা নিত্য, এই মানুষ নিত্য, কিন্তু দেহটা অনিত্য। ক্ষণভঙ্গুর দেহিনাং, যে দেহকে আশ্রয় করে যে দেহী আছে সেটা মরবে না, সেইটা মরবে না। কি মাগো? আচ্ছা, মালা দেওয়া উঠার লাগবে না, হ্যাঁ এটা আগেই দেওয়ার দরকার ছিল নাকি? হ্যাঁ, সবাই হরি বল দেন, নাইলে তাহলে আমি নিজেই পড়ে নিই। হরে কৃষ্ণ। তো সেখানে ভগবান বলেছেন দুঃখালয়ম অনিত্যম শাশ্বতম, এই জগৎটা অনিত্য এবং এইটা দুঃখময় সংসার। এইখানের থেকে কেউ যদি শান্তি পেতে চান, ভগবান বলছে এটা দুঃখের আলয়, এখানে শান্তি পাবে না, কিন্তু তোমরা যদি নেহাত শান্তি পেতে চাও তাইলে তিনি শান্তির ফর্মুলা দিয়ে দিলেন। ভগবদ্গীতা বাড়িতে আছে বাবা, সেই গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোক গিয়ে দেখবেন, সেখানে এই শান্তির সূত্র দেওয়া আছে। 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। তাও 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকের 2য় লাইনের দ্বিতীয়ার্ধে, দ্বিতীয়াংশে ভগবান বলে দিলেন যে কি করে তোমরা শান্তি লাভ করতে পারবে।
এইখানে যেমন বলেছেন 29 নম্বর শ্লোকে, পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকের প্রথম লাইনে না, দ্বিতীয় লাইনে পুরোটা নয়, দ্বিতীয় লাইনের অর্ধেক জায়গায় জ্ঞাত্বা মাম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমিচ্ছতি। হে অর্জুন, আমি হচ্ছি সমস্ত জগতের সুহৃদ বন্ধু, আমি সজ্জনদের প্রিয় মিত্র, আমার থেকে আর জগতে কোনো মিত্র পাবে না। মাগো, মা আমার দিকে তাকাও, আর পদ্মাসনে বসেন, নাইলে এখনই চোখ বন্ধ হয়ে গেছে। ওই যে বললাম না যে বন্ধ হয়ে যাবে চোখ, সেই জন্য আপনার 8টা সাড়ে, হ্যাঁ ঠিক বলেছেন, ঠান্ডাটাও আছে, আরামে ঘুমটাও হবে, হ্যাঁ কি আনন্দ। জয় নিদ্রা দেবী। তা যেহেতু আমরা সবাই শান্তি পেতে চাই, আর ভগবান বলেন শান্তি পাওয়ার উপায় হচ্ছে সর্বসুহৃদং সর্বভূতানাং, সর্বভূতের সর্বজীবের আমি হচ্ছি পরম বন্ধু। আর অর্জুন তেমনি ছিল, হ্যাঁ ভগবানের প্রিয়জন, আর ভগবানও ছিল অর্জুনের সুহৃদম সর্বভূতানাং, যিনি সর্বভূতের একজন পরম বন্ধু, অর্জুনেরও তিনি পরম বন্ধু ছিলেন। আচ্ছা, যিনি পরম বন্ধু, আমাদের বৈদিক শাস্ত্রে যে বন্ধু কথাটির আবিধানিক অর্থ, এখন এইটাকে জগতে এমন নিচে পদদলিত করা হয়েছে। এখন বন্ধু মানে হচ্ছে 2-4 দিনের ভালোবাসা, ভালো লাগা, ইন্দ্রিয় তর্পণ বাসনা, আর আধুনিক যুগের সভ্য সমাজের ছেলে মেয়েদের যে ভালোবাসা, প্রেম, হ্যাঁ এই নিয়ে যে কামড়া কামড়ি, হ্যাঁ জানিয়ে কিছুদিনের মধ্যে এই জগৎ, সারা বিশ্ব তো গেছে নরকে, বাংলাদেশটা আজও স্বর্গরাজ্য এই ভালোবাসা প্রেম নিয়ে, এটাও নরকে যাওয়ার পথে প্রায়। বিদেশের ছেলেমেয়েরা তো প্রায় অর্ধনগ্ন, হ্যাঁ সমুদ্র সৈকতে বড় বড়, হ্যাঁ ছেলেমেয়ে যুবক যুবতী যারা দেখতে দেবদেবীর মতো চেহারা, তারা প্রায় নগ্ন হয়ে গেছে, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। আর আমাদের দেশে এখন হাফ প্যান্ট পরা শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সভ্য সমাজের ছেলেপেলেরা অনেকেই। এরা হাফ প্যান্ট পরতে পরতে কিছুদিন আগে ছিঁড়া ফাটা পড়েছিল, হ্যাঁ এখানেও নাই, এখানেও না, ফুটো, হ্যাঁ প্যান্টগুলো দেখা যাচ্ছে ফুটো। এই তো পরশুদিন গাড়িতে উঠেছি, সুপারভাইজার যে এরকম দিয়ে একটা টাকা রাখার মানিব্যাগ নিচে ঝুলাইয়া, অল্প বয়সী ছেলে, ওই যে কুয়াকাটা থেকে আসতেছি তো আজকে, ওই যে গাড়িতে উঠছিলাম সেই গাড়ির সুপারভাইজার, অল্প বয়সী ছেলে, এখানে ফুটো, এখানে ফুটো, এখানে ফুটো, এখানে ফুটো। এই যে এটা হাঁটুর উপরের অংশটাকে কি বলেন আপনারা? ওটা দেখা যাচ্ছে, হ্যাঁ তা কি ওটা কি জানালা? হ্যাঁ গরমের দিনে জানালা থুয়ে দিছে। তা এখন ছেলেরা যদি এই জানালা রাখতে পারে, তো মেয়েরা একদিন জানালা রাখবে না মাগো? ছেলেরা যদি গেঞ্জি পরে ঘুরে বেড়াতে পারে, মেয়েরাও তো ভাববে আমরা পিঠখানা পুরো জানলা করে রাখি। আর ইতিমধ্যেই শুরু করেছে নির্লজ্জ যে সমস্ত মায়েরা, তারাও দেখবেন এগুলো করছে। তো এইভাবে যে ভালোবাসা আর প্রেম একে সম্প্রীতি, এই ভালোবাসা আর ভগবানের যে ভালোবাসা এক জিনিস না। ভালোবাসা এবং একজন আরেকজনের যে সম্প্রীতি, যেটা ভাগবতেও বলা আছে, নিগূঢ় রহস্য, নিগূঢ় তত্ত্ব, লাপ্ত অফ গড, ভগবানের প্রতি যে প্রেম বা ভালোবাসা, এই যে সুহৃদ বন্ধু, যার ব্যাখ্যা হচ্ছে বন্ধু এমন বন্ধন, মৃত্যু উপস্থিত হলেও সেই বন্ধন ছিন্ন হবে না। এটা হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের প্রেম, যে মৃত্যুর কারণ উপস্থিত হলেও যেই বন্ধন কোনো কালেই ছিন্ন হবে না, সেই বন্ধু হচ্ছেন ভগবান কৃষ্ণ। আর সেই জন্য নিজেই বলে দিচ্ছেন সুহৃদম সর্বভূতানাং, তোমাদের সঙ্গে আমার যা কিছু হোক না কেন বাবু, চোখ খুলুন, ওই যে বাবু ঝিমুচ্ছে, পড়ে যাবে বাবা, হাতগুলা ওইভাবে বাঁধবেন না। হ্যাঁ আর আপনিও সাবধান যে হেলান দিয়েছেন। এখন এ পাশেও ঘুমাচ্ছে, এরপর আমি ঘুমানো শুরু করব, দেখি কেমন হয়। হ্যাঁ আর নাক ডেকে ঘুমাতে হবে। তা সুহৃদং সর্বভূতানাং, ভগবান বললেন তোমরা যদি শান্তি পেতে চাও, আমি তোমাদের পরম বন্ধু, সর্বভূতের আমি বন্ধু। জগতে তো কত বন্ধু তোমাদের আছে, সব বন্ধু যাবে আসবে, কিন্তু আমি তোমাদের এমন বন্ধু, আমি তোমাদের কোনোদিন ছেড়ে যাব না। আর সেই পরম বন্ধু কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে নিজের প্রিয় সখা অর্জুনকে বললেন, কণ্ঠে কণ্ঠ জড়িয়ে ধরে আলিঙ্গন করে,
হ্যাঁ কানে 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 মুখ লাগিয়ে মৃদুমন্দ সুরে স্মিত হাস্যে বললেন, সখা হে। আচ্ছা, বন্ধু প্রিয়জনের কাছে কেউ কি ছলনা করে? আর যদি সে ছলনা করে সে তো বন্ধুই নয়। এখন যেটা হচ্ছে, যাকে পছন্দ হয়েছে ওকে বিয়ে করলো না, পরে এর থেকে একটা ভালো সুন্দরী বান্দরী পেল, ওটা তখন বিয়ে করলো। তো এইটা বন্ধু নয়, এটা প্রেম নয়, এটা ভালোবাসা না, এটা ছলনা। তা ভগবান বলেন আমার কাছে কোনো ছলনা নেই, আমি সমস্ত জীবের সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু, আমি জেনুইন বন্ধু। আমার কাছে 2 নাম্বারই নেই। অনেকে বলে আমার ইনি খুব ভালো বন্ধু, কি বেস্ট ফ্রেন্ড, ইংরেজিটা কি বেস্ট ফ্রেন্ড, ওটা ঘোড়ার ডিম বেস্ট ফ্রেন্ড। ও স্বার্থের ধান্দায় চর্ম সুখের লোভে ওই বেস্ট ফ্রেন্ড বানিয়েছে। একটু মায়েদের মুখের কণ্ঠের ভাষা তো খুব মধুময়, এই উপাস থেকে এমন মধুর সুরে আসছে, এদিকে বন্ধু আমার বাড়ির পাশ দিয়ে হাইটটা যায়, ফাইটটা যায়। এ হচ্ছে জড়জগতের বন্ধু। কিন্তু এই গীতায় ভগবান বললেন, আমি এই জড়জগতে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। এই জন্যে আমার থেকে পরম তত্ত্ব কেউ নেই, আমি পরম তত্ত্ব, আমি তোমাদের সুহৃদং সর্বভূতানাং। কেবল একজনের নয়, কেবল অর্জুনের নয়, কেবল আমার ভক্তদের নয়, আমার কাছে কোনো বৈষম্য নেই, সবাই আমার কাছে সমান। অতএব আমি পরম বান্ধব। এইবার তোমরা সুখ শান্তি চাচ্ছ, ঠিক আছে, তোমরা জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। হে অর্জুন, যারা আমাকে পরম বান্ধব জেনে, আমাকে সুহৃদ জেনে, আমাকে মিত্র জেনে, আমাকে পরম বন্ধু জেনে, তাদের বিপদ ভঞ্জনকারী জেনে কেউ যদি আমার তপস্যা করে, আমার পূজা করে, আমার আরাধনা করে, তবে সেই শান্তি লাভ করবে। আমরা সবাই শান্তি চাই। মাগো, কেউ অশান্তি চান? অশান্তি হাত তুলবেন। কেউ অশান্তি চান বাবা? কেউ অশান্তি চাই না। তো ভগবান বলে তোমরা যেহেতু শান্তি চাও, তা তিনি সূত্রটা দিলেন কি করে শান্তি পাবেন। শান্তি কিন্তু এই এসি রুমের মতো অথবা ফ্রিজের মতো এরকম নয় যে ঢুকাইলেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আমার এসি রুমে যদি ঢুকে পড়েন ঠান্ডা লাগবে না? ফ্রিজের মধ্যে যদি আপনার ঢুকে রাখা হয় ঠান্ডা লাগবে না? তাই এই শান্তি বা হৃদয়ের যে সুখ, প্রশান্তি, আনন্দ, এইটা এমন কোনো জায়গায় জটলা বেঁধে নেই যে আপনি ওখানে ঢুকলেই শান্তি পাবেন না। তাই ভগবান বললেন, আমি তোমাদের হৃদয়ে আছি আর আমি তোমাদের পরম বন্ধু। তোমরা শান্তি চাও, তোমরা আমাকে ভজনা করো, জ্ঞাত্বা মাম, তোমরা আমাকে জানো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। বাবা চলে যাচ্ছেন? আসতেছেন? হাসিতে তো বলেছে যে ফাঁকি দিচ্ছেন। দেখা যাক, আমরা চিনে রাখলাম আপনাকে। অনেক অনেক জায়গায় এমন করেছি বাবা, যেতে যখন দেই না, অনেকে হয়তো ভিতরে ভিতরে আমার সামনে তো আর বলে না, বলে কেমন সাধু, একেবারে উঠতেও দেয় না, মাজাটাও সোজা করতে দেয় না। অনেক মানুষ এরকম বিরক্ত হয়ে যায়। আর আমি বলি যে আমার কথা না শেষ হওয়া পর্যন্ত যাবেন না। আর পরে যদি প্রসাদ থাকে, কেউ আবার প্রসাদের লোভেই থাকে আর কি। আমি জানি না এখানে আজকে প্রসাদের ব্যবস্থা আছে কি না। প্রসাদ নাকি অন্য কোনো খিচুড়ি, অন্য প্রসাদ? জয় মহাপ্রসাদ কি। ওরে মা থামো, থামো মা, থামো। মুখে মুখে জল আসলেও কিন্তু খাইতে দেওয়া হবে না যতক্ষণ আমার কথা বলা শেষ না হচ্ছে। মায়েরা তো আনন্দে উলুধ্বনি, আর বাপগুলো একেবারে হাত উঠাইছে, খাবো প্রসাদ। খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু আমার কথা বলার পর। কটা পর্যন্ত বলবো বাবা? এখন আমার মোবাইলে বাজে 10টা 1 মিনিট, 11টা, 1 ঘন্টা। তাইলে মা 59 মিনিট আর আপনাদের কষ্ট দেব। কারণ আপনারা পাঠ শুরু করতে করতে, বন্দনা গাইতে গাইতে, গৌরচন্দ্রিকায় প্রবেশ করতে করতে, তিলকের ব্যাখ্যা দিতে দিতে, আর মায়ের জপ বন্ধ করতে করতে আমার 1 ঘন্টা চলে গেল। এর জন্য তো আপনারা দায়ী। দোষ তো আপনারা করেছেন, আর আপনারা সংশোধন করতে চান না। তবু বলেন না বাবা, আপনার কথাগুলো খুব বিস্ফোরার মতো লাগে। ওই জন্য প্রথমে আমি বলেছি বিস্ফোরা হয়েছে, ওটা সারাতে হলে আপনাকে একটু কষ্ট সহ্য করতেই হবে, ঠিক আছে? তো এই জগৎ সংসারটা হচ্ছে আমাদের এরকম। আমরা সুখ পেতে চাই, কিন্তু একটুকু কষ্ট করতে চাই না, মানে আরাম করে সুখ পেতে চাই। সেই আরামের কথাই বলছি।
এই যে বলতেছেন, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমিচ্ছতে। হে অর্জুন, জগতে যখন কেউ জেনে বসে যে একমাত্র আমি ভোক্তা, আমি যে কৃষ্ণ, আমি যে ভগবান, এইটা জেনে কেউ যদি জানে যে আমি সব কিছুর ভোক্তা এবং আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং আমি তাদের পরম বন্ধু এবং তারা আমার আরাধনা করেন, এইসব জেনে তবেই শান্তি মিচ্ছতে, তবেই শান্তি পাবেন। বোঝা গেল? এটা সহজ বাংলা। তাহলে একটা লাইনে বলি যে আমরা যদি গোবিন্দের আরাধনা করি তাহলে গোবিন্দ আমাদের শান্তি প্রদান করবেন। এইটা তো দাপর যুগে কৃষ্ণ লীলায় বলেছিলেন। এইবার ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। আবার ব্রজ হতে নদিয়ায় সেই তো এসেছে, যিনি বিশ্বের সম্রাট ছিলেন, যিনি ভোক্তা ছিলেন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহেশ্বর ছিলেন। এবার বিশ্বের ভিখারি হয়ে যখন তিনি নদিয়ায় এলেন, আর নদিয়ার পথে পথে যেচে যেচে সেধে সেধে অধপতিত বিপদগামী অনাচারী বেবিচারী লোকদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ডেকে ডেকে কেঁদে কেঁদে সেধে সেধে বললেন, হে হতভাগা জীব, কলিহত জীব, তোরা কান পেতে শোন। দাপর যুগে আমি বাঁশি বাজিয়ে তোমাদের ডেকেছিলাম। দাপর যুগে যমুনা পুলিনে কদম্ব কাননে তোমাদের যে বংশীধ্বনিতে আমি আহ্বান করেছিলাম, সেই কালে তোমরা কেউ আমার আহ্বান শুনতে পাওনি। এমনকি যাজ্ঞিক ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণেরা 3 বেলা যাগযজ্ঞ পূজা পার্বণ করেন, বেদবিদ পণ্ডিত, তারা পর্যন্ত আমাকে খেতে দিল না। আমি যখন ক্ষুধার্ত হয়ে রাখাল বালকদের তাদের কাছে পাঠালাম, ওরা দিল না, ওরা আমার বংশীর ধ্বনি শুনতে পেল না। ওদিকে ব্রজাঙ্গনেরা নারীরা তারা বংশীর ধ্বনি শুনতে পেয়ে, আর যখন জানলো যে আমি ক্ষুধার্ত, তারা সবাই আমার জন্য যজ্ঞশালা যা মজুদ ছিল সব ফলমূল দুগ্ধ দধি ঘোল তারা আমাকে দিয়ে গেল। তা কলিযুগে এসে তিনি ওই দাপর যুগের শেষ ভাগে বৃন্দাবন লীলা, মাথুর লীলা, দ্বারকা লীলা সাঙ্গ করে ভগবান অনেক লীলা করেছেন। সব লীলা সাঙ্গ করে মা গোলক বৃন্দাবনে গেলেন। আর গোলক বৃন্দাবনে গিয়ে ভগবান ভাবতে লাগলেন যে দেবর্ষি নারদের কাছে কথা দিয়েছি, দেবী সত্যভামার কাছে কথা দিয়েছি, এভাবে অনেক ঋষিবৃন্দদের কাছে ভগবান দাপর যুগে কৃষ্ণ লীলায় কথা দিয়েছিলেন। আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য ভগবান আবার গোলক ছেড়ে ভূলোকে নামবেন। তাই একদিন কবিরাজ গোস্বামীর ভাষায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, ভগবান একদিন নিভৃতে বসে আছেন আর রাধারানী চিন্তা করতে করতে যেন নিজের হৃদয় থেকে বৈষ্ণব কবির এক পদ স্ফুরিত হলো, কই ছন তুয়া প্রেমা। শুনুন, এটা হয়তো বুঝতে নাও পারতে পারেন এই পদটি, কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব ভাবি না পায় ওর, তাই তুয়া ভাব কান্তি ধরি ডুবাব প্রেম ব্রজপুরী, নদিয়াতে হইব উদয়। কবিরাজ গোস্বামী ধ্যান নেত্রে এবং কবিরাজ গোস্বামীকে নিজে গোপাল বলে দিচ্ছেন তোমাকে কি লিখতে হবে, সেই কথাগুলো উনি লিখছেন। চৈতন্য চরিতামৃত নিয়ে ভারতের অনেক পণ্ডিত, কিছু পাষণ্ড পণ্ডিত যারা চৈতন্য চরিতামৃতের সমালোচনা করে, এই সমস্ত গর্ধবগুলো জানে না যে ওই চৈতন্য চরিতামৃতেই বলা আছে গোপাল মোড়ে বলায়, গোপাল মোড়ে লিখায়। কারণ কবিরাজ গোস্বামী তখন বৃদ্ধ, লিখতে হাত কাঁপতেছে। বৃদ্ধ জরাতুর আমি লিখিতে কাপয়ে কর, না শুনি শ্রবণে, না দেখি নয়নে, তবু লিখি এ বড় বিস্ময়। আচ্ছা, কেউ যদি কানে না শুনে, চোখে না দেখে, বড় কাব্যগ্রন্থ লিখতে পারবে বাবা, যদি ভগবান তাকে সহযোগিতা না করে? তো স্বয়ং ভগবান বলে দিচ্ছে আর কবিরাজ গোস্বামী লিখছে। এইবার বৃন্দাবন লীলা সাঙ্গ করে, মথুর লীলা সাঙ্গ করে, দ্বারকা লীলা সাঙ্গ করে ভগবান গোলক বৃন্দাবনে গিয়ে বসে বসে ভাবছেন
কি ভাবছেন? আচ্ছা, গোলক বৃন্দাবনে ভগবান কি ভাবলেন? কারণ আমি যদি বই লিখি যে গোলক বৃন্দাবনে বসে এই ভাবলেন, তা আমি কি এমনি এমনি লিখতে পারবো বাবা গোলক বৃন্দাবনে কি ভাবছেন? আর এমনটা তো হতে পারে যে যা ভাবছেন আমি তা লিখি নাই, যেটা শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র না শরৎচন্দ্র, কাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি ঈশ্বর সত্যিই থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রশ্ন করেছিলেন যে আপনি ঈশ্বর কেমন? আপনি তো একজন মহান পণ্ডিত, বিদ্যার সাগর, তা ঈশ্বর কেমন? তা তিনি নিজের ব্যর্থতা স্বীকার করে বলেছিলেন, ঈশ্বর কেমন যদি আমি ব্যাখ্যা দেই, আর সত্যিকার ঈশ্বর যদি আমার ব্যাখ্যার মতো না হয়, আমি যেভাবে ব্যাখ্যা দেব, ভগবান যদি ওই রকম না হয়, তাহলে মৃত্যুর পর ওই ভগবানের কাছ থেকে আমাকে জুতা পিটা খেতে হবে। সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর বিষয়ে কিছু বলেননি। হ্যাঁ, এখন আমি ভগবান বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে কি চিন্তা করছে, আর ওই চিন্তাটার সঙ্গে আমার কথাবার্তা যদি ঠিক না হয়, তা গোলক বৃন্দাবনে বা নরকে গিয়ে যমরাজ আমাকে ফিটাইবে না? তো সেই জন্যে কবিরাজ গোস্বামী বললেন, মোড়ে গোপাল লিখায় মোড়ে গোপাল। গোপাল বলছেন, মানে গোপাল ওখানে কি চিন্তা করছেন, কৃষ্ণ কি চিন্তা করছেন, সেই চিন্তাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করছেন। স্বয়ং কৃষ্ণ বলে দিচ্ছেন কি চিন্তা করছেন। বললেন যে কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা। রাধারানীকে তিনি বলছেন, রাধে তোমার প্রেম কি বস্তু, প্রেমের মাধুর্য রহস্য কি? তুমি হা কৃষ্ণ বলে, হ্যাঁ, যমুনার জলে করে অন্তর জলি, রাই দেহ হরি বলি। রাধারানী ভগবান কৃষ্ণকে দেখতে না পেয়ে বৃন্দাবনের জলে, কখনো জলে নির্লিপ্ত অবস্থায় জলে ডুবে থাকেন, কখনো বা ভাসমান অবস্থায় জলে থাকেন, কখনো বা যমুনার তীরে উঠে সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে রাই দেন আলিঙ্গন। বধূ যাও নাই করেছ ভালো, তমাল বৃক্ষকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আকুলিত বিকুলিত হতেন। তো যাকে যে কথা বলতেছিলাম, যে বৃন্দাবনে বসে ভগবান ভাবছেন যে রাধারানীর প্রেম কি বস্তু, প্রেম কি, প্রেমের মাধুর্য কি, প্রেমে ভগবানের প্রতি প্রেম নিবেদন করে ভগবানকে ভালোবেসে ভগবান কি সুখ পায়। আচ্ছা বাবা, আমি যদি আপনাকে শ্রদ্ধা ভক্তি করি, যেমন উনি একেবারে স্নেহ, মানে আমাকে বাবা, ওনার স্ত্রী একেবারে তো পাগল, সোনা পাখি সোনা বাবা, হ্যাঁ, এই বাবু তো একেবারেই ছেলের মতো, যা বলার দরকার ছেলের মতো করে। এই যে আচ্ছা, উনি কি আমার কিছু বলেন তো? আগে তো ওনারই পরিচয় হয়েছিল, তারপর ওনার পরিচয়ের পরে কেউ যখন হৃদয় দিয়ে তাকে ভালোবাসে, তো ভালোবাসার একটা, হ্যাঁ, মনের একটা আরতির একটা গভীরতা এসে যায় না? তো ভগবান সেটাই বললেন, আমি হচ্ছে সেই রকম হৃদয়ের আরতি দিয়ে ভালোবাসার একটা বস্তু। তো রাধারানী প্রেম কি বস্তু, প্রেমের মাধুর্য কি, অর্থাৎ প্রেমের যে গুরুত্ব, হোয়াট ইজ ডেফিনিশন অফ প্রেম, প্রেমের সংজ্ঞা কি, আর এই প্রেমকে করে কি সুখ পাওয়া যায়। রাধারানী কি সুখ পেয়েছিল, তিনটা সুখ আস্বাদনের জন্য ভগবান ওখানে চিন্তা করেছিলেন। তাই রাধারানীকে বললেন যে তুয়া ভাব কান্তি ধরি ডুবাবো প্রেম ব্রজপুরী, যে তোমার ভাবকান্তি ধরে বৃন্দাবনে তুমি যে আমাকে ভালোবেসেছিলে, তুমি যে আমার আরাধনা করে সুখ পেয়েছিলে, এইটা আমি এবার নিজেই অনুভব করব। আর তুমি বৃন্দাবনে পথে পথে ঘুরে ঘুরে আমার নামে ধরে কেঁদে কেঁদে যে নিজের জীবন অতিবাহিত করেছিলে, এবার আমি নদিয়ায় উদয় হয়ে আমি জগৎবাসীকে সেই প্রেম শিক্ষা দেব, যাতে করে ভক্তরা গোবিন্দের জন্য তুমি যেভাবে কেঁদেছিলে বৃন্দাবনে, আর আমি বাঁশি বাজিয়ে ডেকেছিলাম এই হতভাগা কলি জীবেরা তখন শুনতে পায় নাই, আর এবার আমি বাঁশি বাজাবো না, তুমি যেই প্রেমার্তিতে নিয়ে কেঁদে কেঁদে আমার জন্য পাগল পাড়া হয়ে ঘুরিয়ে বেরিয়েছিলে, সেটা আমি বাহিরে নিব। তোমার ভাবকান্তি ধরি ডুবাবো প্রেম ব্রজপুরী নদিয়াতে হইব, আমি ভিতরে কৃষ্ণ থাকব, বাইরে তোমাকে নেব, আর সাথে দাদা বলরামকে নিতাইকে সামনে রাখবো, যাতে করে কলিযুগের মানুষেরা নিতাই, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম নিতাই, এবার নিতাই সামনে, যার অর্থটাই হচ্ছে নিজে কিছু নেন না খালি দেন, যা কিনা কি দেন তিনি, ভববিরিঞ্চির বাঞ্ছিত ধন যাচি গিয়া দিল সবাকারে, যেচে যেচে ঘরে ঘরে।
ব্রহ্মা শিবাদি দেবতারা হাজার হাজার বছর ধরে তপস্যা করে যা পেল না, সেই ভগবত প্রেম যা মধুক্ষরা কণ্ঠে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান কণ্ঠে কণ্ঠ জড়িয়ে এই কথাগুলো বলেছিলেন। আচ্ছা, প্রিয়জন, আপনজন, কেউ কি মিথ্যা কথা বলবে বাবা? আমার এখানে প্রোগ্রাম, আমাকে কি ছলনার আশ্রয় নিয়ে প্রোগ্রামের ডেট 3 দিনের দিয়ে উনি কি ডেট বন্ধ করে দিতে পারতো? প্রোগ্রাম হয়নি, অথচ বলেছে 3 দিন হবে প্রোগ্রাম। আচ্ছা, আমার বিশ্বাস আছে না যে বাবু 3 দিনের প্রোগ্রাম করবে? এই রকম প্রিয়জনকে কেউ মিথ্যা কথা বলে না। হ্যাঁ, 3 জায়গায় অবশ্য মিথ্যা কথার বিধি রয়েছে। স্ত্রীকে শান্ত করার জন্য স্বামী মিথ্যা কথা বলতে পারবে, আর স্বামীর ক্রোধ থামানোর জন্য স্ত্রী মিথ্যা কথা বলতে পারবে। হ্যাঁ মা, একটা উপায় বলে দিই আপনাদের। স্বামী যদি মেজাজ বেশি হয় তাহলে মিথ্যা কথা বলেও যদি ঠান্ডা করা যায়, এই জায়গায় মিথ্যা কথা বলতে পারবেন। ঘটকালিতে মিথ্যা কথা বলতে পারবেন, এ শাস্ত্র অনুমোদিত। তাই বলে সেই জন্য সব ঘটককে বিশ্বাস করবেন না, কারণ ঘটকালির জায়গায় মিথ্যা কথার অনুমোদন আছে, স্বামী স্ত্রী ঝগড়ায় মিথ্যা কথা বলার অনুমোদন আছে, এই ঘটকালির বেলায় মিথ্যা কথার অনুমোদন আছে। আরেকটা জায়গায় মিথ্যা বলার অনুমোদন আছে, সেটি হচ্ছে আপনার প্রাণ যায়, আর আমি যদি মিথ্যা কথা বলি আপনার প্রাণ রক্ষা হবে, তবে সেই জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কিন্তু প্রিয়জন প্রিয়জনের কাছে মিথ্যা কথা বলে না, তাই ভগবানও অর্জুনের কাছে মিথ্যা কথা বলেনি, সেই জন্যেই সত্য কথা বললেন। আর এই সত্য কথা বলে 1 ডজন প্রতিজ্ঞা করলেন যে আমি সত্য বলছি, সত্য বলছি, সত্য বলছি, সত্য বলছি, সত্য বলছি, সত্য বলছি। 12 বার বললেন, 12 বার, 1 ডজন বার। কেন? তুমি আমার প্রিয়। প্রিয়জন, কেউ প্রিয়জনকে কি মন্দ কথা, খারাপ কথা বা মিথ্যে কথা বলে? হে সখা, আজ তোমাকে আমি শৃণু ভূয়মে পরমং বচ। হ্যাঁ, ঠিক বলেছি শ্লোকটা, যে তুমি আমার পরম বন্ধু, তুমি আমার বন্ধু। ইতপূর্বে তোমাকে আমি অনেক কথা বলেছি, এখন আরও ওই যা বলেছিলাম তার থেকে পরম গোপনীয় এবং পরম 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 গুহ্যতম কথা বলবো। এইগুলো এদেরকে বলবে না, আবার নিষেধও করে দিল কাকে বলা যাবে না। এই নিষেধের জায়গায় কিন্তু আপনারা সামনে বসে আছেন আমার। এখন যা বলবো ভগবান অর্জুনকে বলে দিয়েছে, এদেরকে আবার এই কথা শোনাবে না। এখন দেখেন তো কারা কারা এই কথায় পড়েন। সেখানে বলা আছে, হ্যাঁ, ইদন্তে না তপস্কায় অভক্তায় কদাচন। হে অর্জুন, তোমার আমার সঙ্গে যে গোপন আলাপন হলো, এগুলো এদেরকে বলবে না। কাদের কাদের বলছে? যারা ইন্দ্রিয় সংযম নেই, যারা অভক্ত, যারা পরিচর্যাহীন, যারা ভোরবেলায় উঠে আমার সেবা যত্ন করে না, আমাকে স্নান করায় না, আমাকে অঙ্গরাগ কাপড় চুপড় পরায় না, আমাকে ভোগ নিবেদন করে না, এমনকি আমার ভক্তের যারা বিরোধিতা করে, ইদন্তে না তপস্কায়, জিহ্বার লালসে ক্ষুধা লাগলেই যারা খায়। এই যে আজকে আসতেছিলাম বাবা, দেখে চেহারা দেখে মনে হলো খুব ধনাঢ্য ব্যক্তি, স্বামী স্ত্রী দুজন হিন্দু ভদ্র মহিলা, ভদ্রলোক আমার এক সিট পেছনে বসেছে। আমি তাদের দেখে মাথাটা নিচু করে নমস্কার দিলাম, তারা দাঁড়িয়ে আছেন। পরে তারা গাড়িতে উঠলো, দেখি যে ও আমার যে গাড়িতে টিকিট, সেই গাড়িতেই আমি সামনের সিটে, একটা সিট পরে তারা 2 স্বামী স্ত্রী। দেখুন আমাদের হিন্দুদের কি সংস্কৃতি। তারা আপনাদের এই ভাঙ্গার পরে যে এটা ফুড ভিলেজ আছে, যেখানে গাড়িগুলো ওপাশ থেকে আসে, ডান দিকে থামে, ওদিক দিয়ে আসার সময় 20 মিনিট বিরতি, হোটেল বিরতি। এইবার দেখুন এই 2 ভদ্রলোক আর মহিলা কি করতেছে। হিন্দু মানুষ প্রথমে হাত মুখ ধুয়ে এলো ডিমের আসরে। 2 স্বামী স্ত্রী, আমি সব নজর রাখছি, 2 স্বামী স্ত্রী খুব ভালো করে ডিম খেলো। ডিম খাচ্ছে, মুখে ডিম, ডিম খেতে খেতে ডিম খেতে খেতে ওখান থেকে টাকা দিয়ে ডিম খেতে খেতে আমি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। আমি শুধু ওদের দিকেই নজর রাখছি যে তারা এরপর কি করতেছে, দেখি হিন্দুদের কাণ্ডগুলো। এরপর গেল চায়ের দোকানে, 1 টাইম গ্লাসে ভর্তি করে চা নিল 2 স্বামী স্ত্রী। ডিম খাচ্ছে, চা খাচ্ছে, ডিম খাচ্ছে, চা খাচ্ছে। এইবার ডিম খাওয়া শেষ হলো, চায়ের কাপটা, তখনও চা শেষ হয় নাই। ওখান থেকে চলে গেল ওই ভদ্রলোক আচারের দোকানে। ওদিকে এক
ওই ওয়ান টাইম গ্লাসে এক গ্লাস আচার নিল, চামচ দিয়ে আবার ওই আচার খাওয়া শুরু করলো। এবার ওখানে আচার খেতে খেতে আচারের গ্লাসটা নিয়ে বাম দিকে চলে গেল, ওখানে নিল চিপস 2টা প্যাকেট, তারপর গাড়িতে উঠল। দেখুন মানুষের কি, এ হচ্ছে চরিত্রহীন কলিযুগের কুলক্ষণ। মানুষ ক্ষুধা লাগবে, যা পাবে তাই খাবে। এইভাবে কলিযুগের মানুষ হোটেলে খাওয়া শুরু করবে। তো এই রকম যারা অর্জুন, ইদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন, এদেরকে তোমার সঙ্গে যে আমার আলোচনা হচ্ছে এগুলো শোনাবে না। কিন্তু বাবা এখন তো আমাকে শোনাতে হবে আপনাদের। আপনারা তো অনেকে হোটেলে খান, আর যা যা বললাম ওগুলোও খান, কিমা খান তো নাকি? আর আপনাদের কষ্ট লাগে। একটু আগে এখানে আসবার আগে আমাকে একটা মা গিয়ে বলেছেন, আর 2টো বাবাও গিয়ে বলেছেন যে বাবা আপনি তো কথাগুলো সব ঠিকই বলেন, কিন্তু আমাদের অনেকে কষ্ট হয় বাবা। হ্যাঁ কষ্ট হয়। হ্যাঁ ওই যে আজকে যিনি ভিডিও করছেন, কি নাম বাবুটার জানি না, কই ভিডিও ম্যান কোথায়? হ্যাঁ ওই বাবুও বললেন আসলে আমাদের একটু কষ্ট হয়, তা একটু মানে এত শক্ত করে বললে আসলে আমাদের ব্যথা হয় তো, কারণ আমরা তো অনেকে মাছের ব্যবসা করি। এই বাবুটাও মাছ আড়ত আছে না, মাছের কি ঘের, হ্যাঁ ঘের 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 ঘের, হ্যাঁ মাছের ঘের। হ্যাঁ এখন ওই বাবু এসে আমাকে বলতেছে বাবু আমরা তো চারিদিকে ঘুরি, তা আমাদের এলাকার লোক তো সবাই অধিকাংশ মাছের ব্যবসা করে। আমি কি ব্যবসা বন্ধ করতে বলেছি? আমি তো আপনাদের বলেছি ব্যবসা করেন, 2 নাম্বারই করেন, 14 নাম্বারই করেন, কিন্তু যদি ভগবানের কাছে যেতে চান ব্যবসা করেন, ভক্ত হন, একটু ধীরে ধীরে খাওয়াটা বন্ধ করেন। ব্যবসা তো আমি নিষেধ করি নাই, পানের বরজ আছে আবাদ করুন, সুপারির গাছ আছে ব্যবসা করুন, মাছ আর ঘের আছে, ঘের না কি বললেন যেন বাবা, ঘের, মাছের ঘের আছে আবাদ করুন, বিক্রি করুন, মহাভারতের সমাধান আছে। কিন্তু যদি ভগবানকে পেতে চান ব্যবসা করতে পারবেন, খালি কয়েকটা ব্যবসা করতে পারবেন না, 2-3টা ব্যবসা, তার মধ্যে 1 নম্বর কসাইগিরি করতে পারবেন না, 2 নম্বর আরেকটা কি যেন মদ্য ব্যবসায়ী, মদের দোকান করতে পারবে না। হ্যাঁ গরুর দালালি আপনি যদি করেন, ভাগবত আসরে এসেছেন করেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। গরুর দালালি করেন, হ্যাঁ এটাও পাপ কার্য বাবা, গরুর দালালি করা। কারণ গোমাতা গরু পিতা আমাদের, সেই জন্য সনাতন শাস্ত্রে অন্য কোনো চেষ্টা করুন না বাবা। হ্যাঁ না আমি জানি অনেকেই করে। যদি ভগবানের ভক্ত হন তাহলে ভগবান আপনাকে অন্য একটা ব্যবসা জুড়িয়ে দেবে। আমার এই 35 বছরে অনেক অভিজ্ঞতা আছে বাবা, যার নিজের ঘরটাও ছিল না, শীতকালে গিয়েছে, যিনি আমাদের শুইতে দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না, যিনি আমাদের গায়ে একটা কাঁথা পর্যন্ত দিতে পারে নাই, মাগো খড় বোঝেন তো কি বলে এদিকে, ধানের খড়, এই খড়ের উপর আমরা শুয়েছিলাম। এমন গরিব মানুষ যার নিজের কোনো সন্তানও ছিল না। আর যেদিন গেলাম, ছোট একটা পানের ব্যবসা ছিল, পান সুপারির, যেদিন গেলাম আমার কথা শুনে ওই দিন থেকে সব বাদ দিলেন, আর ওদিন থেকে সাধু হয়ে গেলেন। আর ভগবান তো বলেছেন যেই মুহূর্তে তুমি আমার আত্মসমর্পণ করবে সেই মুহূর্তে যোগক্ষেমম বহাম মহম সর্বপাপে ভোমোক্ষস্বামী মা সূচ, যার নাই তাকে আমি যোগান দেব, যার আছে তার সমস্ত সম্পদ আমি পাহারা দেব, আর যার বুদ্ধি নাই দদামি বুদ্ধি যোগং তং যেন মম প্রজান্তিতে, যদি সে আমার আরাধনা করে আমি তাকে বুদ্ধি দেব। আর তাই হয়ে গেল। হ্যাঁ ক্ষেত্রমোহন দাস মেট্রিকও পাস করে নাই, লেকচারার প্রফেসর, বড় বড় শিক্ষিত লোকদের, নিজে তো ভক্ত হলো, নিজের যার বাড়ি ছিল না বিল্ডিং হয়ে গেল। মানে এক আলাদিনের কি যেন একটা প্রদীপ না কি বলে, চিচিং ফাঁক চেরাক, দেখতে দেখতে বড়লোক হয়ে গেল আমার ওই গুরু ভাই, যে কিনা আমাদের শুইতে দিতে পারছিল না। শেষে প্রতি বছর রথযাত্রা মহোৎসব করতে লাগলো। আর ওই প্রথম দিনে বলেছিলাম ছেলেমেয়ের জন্য চিন্তা করবেন না, বরং এটা আপনার একটা ভালো সুযোগ, যাদের ছেলে আর মেয়ে কোনোটাই নাই, সেই বড়ই সবচেয়ে পৃথিবীর বর্তমান কলিযুগের যে অবস্থা, ওই ব্যক্তি সবচেয়ে পৃথিবীর ভাগ্যবান যার পুত্র কন্যা কোনোটাই নাই। কেন তার ওই ভাগ্য যে তার ওই ছেলে বিয়ে দেওয়ার একটা বান্দর ছেলে হয়ে গেল। শয়তান এমন কলঙ্ক দিল আপনি মুখ দেখাতে পারছেন না, দরকার আছে ওই শয়তানের। আর এমন একটা মেয়ে জন্ম দিলেন, ওই মেয়ে অজাইত্যা কুজাইত্যা নিয়ে পালাইল, দিল আপনার মুখে চুনকালি। হ্যাঁ তার থেকে বাবা নাই, হ্যাঁ চুপচুপ করে নাই বলে গোবিন্দ আছে আপনার, গোবিন্দকে সন্তান ভাবুন। ওই দিন কিছুদিনের মধ্যে পুরো পাকা ভক্ত হয়ে গেল স্বামী স্ত্রী।
ব্যবসাটা বাদ দিয়ে দিলেন, আর ব্যবসা করতে লাগলো না। আমি বললাম আপনি আমার সঙ্গে চলবেন। আমার সঙ্গে ঘুরতে ঘুরতে আজ থেকে 30 বছর আগের কথা বলতেছি, কারণ আমি সোসাইটিতে জয়েন করা 14 দিনের মাথায় আমি বক্তা শুরু হয়েছে, বক্তৃতা দেওয়া শুরু করি। আমার সাথে চলতে চলতে গ্রন্থ পড়তে পড়তে শিখে ফেললো, একা একা প্রচার করতে লাগলো। বেচারা সাইকেলও চালাতে পারে না, মোটর সাইকেলও চালাতে পারে না, আমার মতো কুড়িয়া, হেঁটে হেঁটে প্রচার করতে লাগলো। ভগবান যোগান দেন, ভগবান যোগান দিল, বিল্ডিং হয়ে গেল, ঘরবাড়ি হয়ে গেল। যেদিন তিনি দেহ রাখবেন তার 3 দিন আগে আমি গিয়েছি, গুরু ভাইরা জানালো যে আপনার সবচেয়ে প্রিয় মানুষটি অসুস্থ। আমি গিয়েছি, অসুস্থ মানুষটা উঠে দাঁড়ালো, আর আমি আলিঙ্গন করলাম। আর আলিঙ্গন, বাবা শুনুন একটা করুণ ইতিহাস, ছোট্ট 1 মিনিট লাগবে। জীবনে উনি আমার প্রণাম নেয়নি, যদি আমার বয়সে সিনিয়র, আর ভক্তি জীবনে আমি সিনিয়র। এই দিন আমি ওনাকে দাঁড় করে বলছি, আজকে আমাকে আমার প্রণাম আপনাকে নিতে হবে, আপনি প্রণাম দিতে পারবেন না। আমি ওনাকে দাঁড় করে ওনার পা ছুঁয়ে প্রণাম দেই সেদিন, আর জড়িয়ে ধরে কেঁদে ফেলি। এবং তার স্ত্রীকে বলি, আমার যারা গুরু ভাই ছিল ওই গুরু ভাইটাকে আমি বলি, এই যে আমি বলতে পারছি না, বলছি যে গুরু ভাই আপনার সাথে এটাই আমার শেষ দেখা, আর হবে না, বলে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। এই যে এখনও আমার কান্না আসছে। জীবনের একটা বাস্তব সত্যের মুখে দাঁড়িয়ে আমার গুরু ভাইকে আমি বলছি আপনি আর বাঁচবেন না। গুরু বোনটাকেও বললাম যে দেখে রেখো, এই গুরু ভাই বাঁচবে না, আর আমার সঙ্গে তার এটাই শেষ দেখা। আর তার কিছুদিন আগে আমি অনেক আগে বলেছিলাম এই গুরু ভাইয়ের সঙ্গে কোনো অপরাধ করবেন না, এই গুরু ভাইয়ের চরণে অপরাধ করবেন না, তাহলে নরকেও জায়গা হবে না। আমি জানতে পেরেছিলাম এই জীবদ্দশায় তিনি যেন সিদ্ধি লাভ করেছিলেন, তার কতগুলি লক্ষণ আমি দেখেছিলাম। তাই আমি গোপনে গোপনে আমার প্রিয়জন গুরু ভাইদের বলেছিলাম এই গুরু ভাইটার প্রতি কোনো অন্যায় করবেন না, কেউ ভুলেও তাকে কোনো মন্দ কথা বলবেন না। এবার আমি ওই কথা বলে বিদায় নিলাম। মাগো, তখন আমি নোয়াখালীতে প্রচার করছিলাম, হঠাৎ করে খবর এলো তিনি দেহ রাখছেন 3 দিনের মাথায়। তার জীবনীকে কেন্দ্র করে ভক্ত বিরহেন মেয়ে একটি আমি প্রবন্ধ লিখি। ও যত পাষাণ হন আপনি, তার জীবনীর উপরে যে লেখাটা আমি লিখি সেটা আমাদের দেশের সোসাইটির জাতীয় পত্রিকায় বের হয়, আমাদের সোসাইটি থেকে। সেইটা যদি লেখাটা আপনারা পড়েন যে কেউ কাঁদবেন। এই হচ্ছে ভক্তের জীবন। আপনি ভগবানের কাছে আত্মসমর্পণ করুন, সব আপনার দুঃখ ঘুচে যাবে। সেই দিন থেকে এই গুরু ভাই কোনো দিন জীবনের জন্য একদিনের জন্য ছেলেমেয়ের বাসনা করেননি। এইভাবে ভগবান বললেন যে তোমরা আমার চরণে আত্মসমর্পণ করো, আমি তোমাদের সব, শুধু ঐকান্তিক আর দৃঢ় বিশ্বাস, এই দুটো লাগবে। ঐকান্তিক ভক্তি বলে ভগবানের চরণে আত্মসমর্পণ আর বিশ্বাস। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাল। তা এই যে এই কথাটি যে আমরা শান্তি পেতে চাই, প্রিয়জন প্রিয়জনের কাছে অপ্রিয় কথা বলে না। আর ভগবান বললেন যে তোমার কাছে যা বলতেছে এইগুলো কথা এদের কাছে বলবে না। তা আজ তো আমাকে বলতে হবে আপনাদের কাছে এগুলো, যেগুলো বলতে নিষেধ করেছিলেন। কেন বলবো জানেন বাবা? দাপর যুগে ভগবান এই কথাগুলো বলতে, যেই কথাগুলো বলতে নিষেধ করেছেন, কলিযুগে এই কথাগুলো বলবার জন্য আবার সবাইকে আদেশও দিয়েছেন। কেন জানেন? এই জন্যেই যে কলিযুগে ভগবানের চিরকালের প্রতিজ্ঞা ছিল কি, যে শয়তানদের মারবেন, সাধুদের রক্ষা করবেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। এইবার কি করলেন? এবেনা অস্ত্র ধরিল প্রাণে কারণ না মারিল, চিত্তশুদ্ধি ঘটালো সবাকার। এইবার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কাউকে মারলেন না। এবেনা অস্ত্র ধরিল প্রাণে কারণ না মারিল, চিত্তশুদ্ধি ঘটালো সবাকার। হরিনাম দিয়া হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে সবাকারে। সেই জন্যে চিরকালের যে প্রতিজ্ঞা ছিল, মাগো এটা বলবে না, ওটা গোপন, এবার সেই প্রতিজ্ঞা কলিযুগে ভঙ্গ করলেন। সেই জন্য আজ আমি আপনাদের সেই গোপন কথা বলবো। যদি এই গোপন কথা আপনারা অনেকবার শুনেছেন কিন্তু হৃদয় দিয়ে বিশ্বাস করতে পারেননি, তাই ভগবানের ভক্ত হতে পারেননি। সেটি গোপন কথাটি কি? এই গোপন কথা ভগবদ্গীতার 700 শ্লোকে 2 বার ব্যাখ্যা করেছেন। 2 বার ভগবান অর্জুনকে বলেছেন। একবার 9ম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, আরেকবার 18 অধ্যায়ের কত 65, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে একই শ্লোক 2 বার বলেছেন। তার মানে এত গুরুত্বপূর্ণ মা, যদি এটা বাবা আপনারা পালন করতে পারেন,
এই আদেশটা পালন করতে পারেন, আপনি আপনি আর পরজন্মে এই জগতের কোনো জননীর জঠরে আপনাকে প্রবেশ করতে হবে না, হবে না, হবে না। আর কোনো দিন মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না, এই ধুলার ধরণীতে আপনাকে আর আসতে হবে না। সেই কথাটি কি, যে মন মনা ভব, তোমার মন আমার ভাবনায় ভাবিত করো, এ হচ্ছে গোপন কথা। মধুক্ষরা কণ্ঠে কণ্ঠ জড়িয়ে আপন প্রিয়জনকে, আপন প্রেমিকজনকে, আপন বন্ধুকে বলে দিচ্ছেন যে তোমার এতেই সবচেয়ে কল্যাণ হবে। কেন এই কথা কৌরবদের কাউকে বলল না? কেন কেন এই কথা পিতামহ ভীষ্মকে বললেন না? কেন এই কথা গুরুদেব দ্রোণাচার্যকে বললেন না? কেন যুধিষ্ঠিরকেও বললেন না? অর্জুনকে কেন বললেন? যে তার দ্বারা জগতের কল্যাণ হবে। সে তেজদীপ্ত আর সমস্ত পৃথিবীর ভক্তদের একজন শ্রেষ্ঠ ভক্ত, বড় ত্যাগী, তাকে দিয়ে জগতের কল্যাণ হবে, তাকে দিয়ে যুদ্ধে অনাচার বেবিচারকে বিনষ্ট করে পৃথিবীতে ধর্মরাজ্য স্থাপন করা যাবে। মনমনা ভব, তোমার মন আমার ভাবনায় ভাবিত করো। মদভক্ত, আমার ভক্ত, মদযাজী, আমার উপাসনা করো। মাম, আমাকে নমস্কুরু, আমাকে নমস্কার করো। আমি প্রতিজ্ঞা করছি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 10 বার নয়, 12 বার প্রতিজ্ঞা করছি, তুমি আমার উপরে নির্ভর করো আর আমি তোমাকে উদ্ধার করব। কিন্তু আমরা বাবা এইটা পারি না। অনেক মায়েরা মজলিশপুরে যাননি বা দফায় আপনারা যাননি। আচ্ছা মা, এখানে কয়জন মা আছেন যারা মজলিসে যাননি, মজলিশপুরে যাননি, আবার দফায় আমি যে আলোচনা করতে এসেছিলাম আপনারা যাননি? কারা কারা যাননি মাগো, দেখি মাগো। হ্যাঁ, কারা কারা যাননি? আপনি গেছিলেন? যাননি? তার মানে সবাই যাননি এখানে। আচ্ছা, যারা যাননি তারা নয়, কারা কারা গেছিলেন? আছেন এখানে? দফায় গিয়েছিলেন বা মজলিশপুরে কেউ গেছিলেন? এই দিকের মায়েরা যায়নি, তার বোঝা গেল। বাবা আপনারা তো ওখান মানে ছেলে মানুষ, যারা পুরুষ মানুষ তারা তো এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে, আর মায়েরা অনেক সময় বাড়ির কাছেও যায় না, হয় টিভি দেখবে, আর যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে বিয়েনি দেখবে। এইবার একটা জায়গায় ঘটনা ঘটেছিল, বাড়িতে গিয়েছি, আমাকে নিয়ে আমার আলোচনা অনুষ্ঠানে বিরাট আয়োজন করেছে বাবা, একেবারে মালদার পার্টি, সব পাকা পাকা বিল্ডিং, ডেকোরেশন একেবারে ফাটাফাটি। আমি গিয়েছি, বাড়ির এক দরজা আমাকে দাঁড় করিয়ে রেখেছে। বললাম যে বাবা আমাকে নিয়ে চলুন, কোথায় আমাকে রাতটা থাকতে হবে। এই ভদ্রলোক যিনি আমাকে নিয়ে গেছেন তিনি আমাকে বলতেছেন যে সবার বাড়িতে বাড়িতে তো আত্মীয় আপনার আলোচনা শোনার জন্য এসেছে, কারো বাড়িতে জায়গা নেই, কোথায় যে রাখি আপনাকে। জায়গাটার নাম বললে চেনবেন আপনারা, বলবো না। আর এই বক্তৃতা যদি সরে তাহলে তো কষ্ট পাবে, যে সাধু আবার আমাদের অন্য জায়গায় গিয়ে দুর্নাম করছে। তবু বলি, কলিকালে দেখুন না সাধুদের মর্যাদা কীরকম। সাধুদের মর্যাদা এখনই নষ্ট হওয়া শুরু করেছে। প্রায় আধা ঘন্টা পার হলো, 45 মিনিট পার হলো, এক বিল্ডিং বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি আমি। ওরা সবাই জানে আমি ওই বিশাল প্রোগ্রামে এসেছি। ওই ঘরের ভিতর আত্মীয় বক 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 করছে, লোকজন যাচ্ছে বাইর হচ্ছে। আমি তখন আমার টলিটা নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছি। যা ভগবান, আজকে দারুণ পরীক্ষায় ফেলাইছো আমারে, মানুষের দরজায় আমাকে পাহারা দিতে হচ্ছে। অবশেষে কোথাও জায়গা পেল না, খুঁজে টুজে প্রায় 1.25 ঘন্টার পর আমার কাছে ভদ্রলোক এলো। এরই মধ্যে আমি আবার ফোন দিছি যে বাবু আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। তারপর ওই ভদ্রলোক এলো, আবার আরেক বড় লোকের বাড়িতে নিয়ে গেল, হাঁটতে হাঁটতে টলিটা নিয়ে আমি গেলাম, গিয়ে একটা মেঝেতে বসতে দিল। ওদিকে বাড়িতে আত্মীয়, বিল্ডিং বাড়ি, সবার বাড়িতে বাড়িতে সোফা সেট, আলমারি, শোকেস, দামি দামি বিছানা। এবার পাশে একটা ঘরে আমাকে নিয়ে গেছে একটা চট, এই হোগলা না, ওটা চিকন চট জাতীয়, চিকন, এটা কি মথা দিয়ে তৈরি করে, এটাকে কি বলে আমি জানি না, আমাদের দেশে কি বলে এটাকে, সব বলে। সব, এখানে সব বোঝেন আপনারা? এই সব দিয়েছে বাবা। আর এবার সবটা যে দিয়েছে ওটার উপরে বিছানা লাগবে না, বেডশিট লাগবে না, বিছানা না দিয়ে বাবা শীতের দিনে যে চাদর গায়ে দেয় ওই চাদর দিয়ে দিয়েছে। ওই চাদরটা এমন করে এনে রাখলো, তার মানে আমি বিছিয়ে আমি শুয়ে পড়ি, আমি বিশ্রাম নেই। এই অবস্থা, আমি হাসবো না কি করবো রে বাবা, এ কোন জায়গায় এলাম। আরেকবার চট্টগ্রামে এই কাণ্ড হয়েছিল, হ্যাঁ, সেটা আমার বক্তৃতায় হয়তো কেউ শুনে ফেলেছেন। একাদশীর দিন ছিল, শুকনা কয়েকটা বড়ই খেতে দিয়েছিল, আর শুইতে দিয়েছিল একটা পুরাতন চট আর একটা গন্ধযুক্ত বিছানা, আর বালিশটাও গন্ধ।
শেষে বললাম মাগো একটা অন্য বালিশ অথবা একটু বিছানা চেঞ্জ করে দিন, দিল না, চলে গেল। পরে আমি নিজের সাধু মানুষ, কি করবো, আমাদের তো গাছতলায় 5 তলায় সব জায়গায় অভ্যাস আছে। ভাবলাম যে যদি পাওয়া যায়, হ্যাঁ ভাগ্যে কপালে পড়া কপালে যদি জুটে একটা ভালো বিছানা, শেষে নিজের গামছাটা বিছালাম। রাতে যখন খেতে দিয়েছে শুকনা শুকনা কিছু বড়ই আর চপসে যাওয়া কলা কয়েকটা, দুটো, তো ওই বাবুকে বললাম, যেই বাবু আমাকে নিয়ে গেছে, বললাম যে বাবু একটু এই বড়ইগুলো একটু তরতাজা যদি থাকে দেখেন তো পাওয়া যায় কি না। এই বেচারা আবার তাড়াতাড়ি গেল তার স্ত্রীকে বলতে, আর স্ত্রীকে গিয়ে যখন বলল, ও গো দেখো না এই বড়ই, ওদের চট্টগ্রামের ভাষায় বলছে বড়ই দেখো তো, ভালো বড়ই থাকলে সাধু বাবাকে দিয়ে আসো। বউ রেগে মেগে বলছে, হ্যাঁ ওনার জন্য কি গাছ থেকে পাড়ায় নিয়ে আসবো নাকি? আর বেচারা দুঃখ পেয়ে বউয়ের এই বকনি খেয়ে এসে আমার কাছে, প্রভু ক্ষমা করবেন, আমার বউ এই কথা শুনে খেপে গেছে, কোথায় কোনো ওনাকে কি গাছ থেকে পাড়ায় দেবো? বেচারা সহজ সরল মানুষ, বউ ওই কথা বলছে। আচ্ছা ওই কথা কি আমাকে বলার দরকার? এই হচ্ছে সাধুদের দুর্গতি। কলিকালে আরও দুর্গতি আছে আমাদের কপালে, আর যত সাধুদের দুর্গতি হবে তত জগতের অকল্যাণ হবে। তবে এত দুর্গতি আসবে, এইটা এখন আসবে না, আগামী 10,000 বছর পর। তা সুতরাং এই হচ্ছে জগতের মানুষদের আমাদের পরিণতি। অধিকাংশ মানুষ এই 35 বছর ধরে, এই ছেলেটা কয় বছর ধরে তুমি আমার সঙ্গে মাঝে মাঝে আসো? কয় বছর? এর কয়েক ডজন অভিজ্ঞতা হয়েছে, আমার সঙ্গে গিয়ে। তার মানুষ আমরা কতটা বোকা বুঝতে পারি না। তো যাকে বোধহয় সময় ফুরিয়ে যাচ্ছে, এইসব কথা না বলে আমরা এই যে ভগবান যে বলেছেন বাবা সর্বাবস্থাতে যদি আমরা তার উপরে নির্ভর করি, তাইলে একেবারে মা সূচ, মা সূচ, তুমি কোনো দুশ্চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই রক্ষা করব, অবশ্যই রক্ষা করব। তাহলে বাবারা যেখানে সেখানে গিয়ে তো আমার গল্প শুনেছেন, এই মায়েরা একজনও শুনেনি। ওই পুরাতন গল্পটা আজকে বলি, কালকে অন্য গল্প বলবো। ভগবান এই শ্লোকে বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম। ভগবান হচ্ছেন সব কিছুর ভোক্তা। কেন বাবা? সব জগতের যা কিছু আছে সব ভগবানের সম্পত্তি। তাই আমরা যা কিছু করছি সেটা যেন যৎকরসি যৎস্নাসি যদ ঋজুয়সি মদর্পণম, তা যেন আমরা ভগবানের উদ্দেশ্যেই করি। আচ্ছা এটা কেন এখানে দিয়েছেন? এটা দেওয়ার দরকার ছিল এই জন্যেই যে আমরা ভগবানকে দিয়ে প্রসাদ পাব। ঠিক তেমনি করে এই কেবল ফলমূল দিয়ে নয় বাবা, যা আমরা খাবো, শাক সবজি ডাল ভাত সবগুলাই ভগবানকে দিতে হবে। এই শ্লোকটাতে তাই বলা হচ্ছে, ভোক্তারং যজ্ঞ তপস্যাম, আমি সব কিছু যজ্ঞের ভোগ্যের আমি ভোক্তা। আমাকে দিয়ে যারা খাবে না তার আগে ওটা জবাব দিয়েছে 3য় অধ্যায়, ওটা আমরা শেষের দিন আলোচনা করব। এই শ্লোকের অনুসরণে একটা গল্প বলি, তারপর যদি আমরা ভগবানের জন্য আত্মসমর্পণ করি, মানস দেহ গেহ যো কিছু মোর, মানস দেহ মন দেহ যা কিছু, মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। নন্দকিশোর মানে মা শ্রী গোবিন্দ। হে গোবিন্দ, আমি তোমার কাছে সব কিছু দিয়ে এবার তুমি আমার অগতির গতি। হে জগৎপতি, হে দুঃখহারি মধুসূদন, তুমি আমার সব। আর তাছাড়া ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, সুন্দর পা দিয়েছেন ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, মাঠে ঘাটে কাজকর্মাদি করার জন্য, হেঁটে হেঁটে যেন যেতে পারি, আর সেই সাথে ভাগবত আসরেও যেন আসতে পারি। আপনি সব নিজের পেটে খাওয়ার জন্য আপনি সব পায়ে হেঁটে কাজ করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, চাকরি বাকরি করলেন, মাঠে ঘাটে কাজ করলেন, কিন্তু একটা কাজ আপনি বাদ দিলেন। কোনটা? এই ভাগবত আসরে আসা। এইটা যারা আপনারা এসেছেন বাবা, এটা কিন্তু এক জন্মের ভাগ্য নয়। এই আসছেন যে না, আপনারা ওই যে দফায় গেছেন, মজলিসপুরে গেছেন, বিভিন্ন জায়গায় যে ভাগবত অনুষ্ঠানে যান, তো শাস্ত্রে বলছে এই যাওয়াটা আপনার বহু জন্মের ভাগ্য লাগবে, একজনে যেতে পারবেন না। গ্রামে তো অনেক মানুষ আছে, আপনাদের গ্রামে আছে না বাবা? দেখবেন যে অনেকে ধরুন মধ্যরাত পর্যন্ত ঘুমাচ্ছে, অলরেডি একরকম ঘুম দিয়েছে, হয়তো আবার জেগে উঠেছে। মাইকের সাউন্ড যদি যায় ওরা হয়তো বলবে সাধুরা এখনও বক 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 করছে, ওরা দেখবেন যে ঘুমাচ্ছে। সবাই আসবে না, যাদের ভাগ্য আছে আসা যাওয়ার যে অভ্যাসটা, এটা এক জন্মে হয় নাই। সেটাও ভগবদ্গীতার, এটা তো 5ম অধ্যায় বললাম, শান্তি কী করে পাবেন। এবার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছে,
যে যারা এই কৃষ্ণের ভক্ত হতে চায়, যারা কৃষ্ণ ভগবান জানেন, তারা বড় ভাগ্যবান। আর এইটাই এক জন্মে নয় মা, বহুনাং জন্ম নামন্তে। বহু বহু জন্মের যদি ভাগ্য থাকে তবেই ভাগবত আসরে আসবে, বহু বহু জন্মের যদি ভাগ্য থাকে তবেই গলে মালা পরবে, বহু বহু জন্মের যদি ভাগ্য থাকে তবেই যথার্থভাবে কপালে তিলক পরবে, সাধু সঙ্গ করবে, নইলে করতে পারবে না। কৃষ্ণ ভগবান এটাই জানতে পারবে না, কৃষ্ণ যে ভগবান এটাই জানতে পারবে না, যার ফলে বহুজনকে ভগবান বানিয়ে আমরা মানুষকেও ভগবান বানিয়ে পুজো করছি। এই হচ্ছে দুর্ভাগ্য আমাদের। সেই জন্যে যারা জানেন কৃষ্ণ ভগবান, যারা জানেন কৃষ্ণের আরাধনা করা উচিত, সেই কৃষ্ণ বলল আমিই ভোক্তা। কেন বাবা? এই জন্যে যে আপনাদের যে বাড়ির ভিটাগুলো আছে মাগো, এই ভিটাটার একটা বালিকণা কিন্তু আমরা কেউ তৈরি করতে পারবো না। একটা বালু দানা, এই যে বিল্ডিং বাড়ি বা বিভিন্ন এই যে সব ঘর বাড়ি আছে, ওই ভিটাটার একটা বালুকণা আমাদের তৈরি করার সাধ্য নেই কারো। এখন মাঠে আপনাদের কি ধান আছে নাকি বাবা? কি ফসল মাঠে আপনাদের এলাকায়? পাট। এখন পাট লাগিয়েছেন। আচ্ছা, পাট যদি না হয় আর যেভাবে বৃষ্টি হচ্ছে, কালকে যদি ডুবিয়ে দেয়, কারো সাধ্যে আছে পাট হবে? আর গোড়ায় যদি জল লাগে বাবা, শিকড় গজাবে, পাট বড় হবে?